ক্লিয়ার স্যার। ওকে, দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন বলো এটা কি হবে? দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অফ এ ট্রান্সফর্মার আর ড্যাশ কাপল বাট ড্যাশ নট ড্যাশ কানেক্টেড। কি হবে এটা? ম্যাগনেটিক্যালি না নট ইলেকট্রিক্যালি, ইলেকট্রিক্যালি না নট ম্যাগনেটিক্যালি, ম্যাগনেটিক্যালি না অলসো ম্যাগনেটিক্যালি, না ইলেকট্রিক্যালি অলসো ইলেকট্রিক্যালি। কি হবে এটার অ্যান্সার? কি হবে বলো? খুবই সহজ কোশ্চেন, বলো এটার অ্যান্সার কি হবে? সি। সি বলছো? তার মানে তোমরা বলতে চাইছো যে দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অফ এ ট্রান্সফর্মার আর ম্যাগনেটিক্যালি কাপেল বাট ম্যাগনেটিক্যালি কানেক্টেড, এরকম হবে বলছো? ভালো করে দেখো, ভালো করে দেখো কোশ্চেনটা একটু রিড করো ভালো করে। সি হবে না অ্যান্সার, সি অ্যান্সার হবে না। ট্রান্সফর্মারে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে কিসের সাহায্যে কানেকশন থাকে? কিসের সাহায্যে কানেকশন থাকে? ম্যাগনেটিক্যালি কানেকশন থাকে, বাট দে আর কি নট ইলেকট্রিক্যালি কানেক্টেড, তাই না? তার মানে এটার অ্যান্সার হয়ে যেত বি। বি বলছি, এ দেখো, এটার অ্যান্সার হয়ে যেত এ। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। যে ট্রান্সফর্মারে প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটা আছে সেটা ম্যাগনেটিক্যালি কাপেলড, বাট নট ইলেকট্রিক্যালি কানেক্টেড, তাই না? এটা ইউজ করলে তোমার অ্যান্সারটা কারেক্ট আসবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে কি বলেছে, এ ট্রান্সফর্মার হ্যাজ কম্পারেটিভলি মাচ হায়ার এফিসিয়েন্সি দ্যান এ সিমিলার ইন্ডাকশন মেশিন ডিউ টু। কি জন্য একটা ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি একটা ইন্ডাকশন মেশিনের চেয়ে বেশি হয়? বলো এটা কি হবে? হোয়াট ইজ দ্য রিজন ফর ইট? এফিসিয়েন্সি কেন বেশি হয় একটা ট্রান্সফর্মারের সিমিলার টাইপ অফ ইন্ডাকশন মেশিনের চেয়ে? কি হয়ে যাবে? এটার অ্যান্সার বলো কি হবে? যে ট্রান্সফর্মার হ্যাজ স্মল এয়ার গ্যাপ, ঠিক আছে, নো মুভিং পার্টস, স্ট্রং কাপলিং, অল অফ দ্য অ্যাভব। কি অ্যান্সার হয়ে যাবে এটার? ট্রান্সফর্মার হ্যাজ কম্পারেটিভলি মাচ হায়ার এফিসিয়েন্সি দ্যান এ সিমিলার ইন্ডাকশন মেশিন। শ্রমিক কুমার ডি বলছো, প্রিয়ব্রত ডি বলছো, বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? সুমন হাজরাও ডি বলছো। ওকে, হ্যাঁ দেখো একটা ট্রান্সফর্মারের মধ্যে এয়ার গ্যাপ কম থাকে। দেখো এয়ার গ্যাপ যদি কোনো একটা, ঠিক আছে, ম্যাগনেটিক মেটেরিয়ালে রয়ে যায়, ঠিক আছে, বা যদি কোনো একটা সিস্টেমে যদি এয়ার গ্যাপ বেশি হয়ে যায় তাহলে ওই সিস্টেমটার কি হয়ে যাবে? রিলাকটেন্স হাই হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? রিলাকটেন্স হাই হয়ে যাবে। তো ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে, ঠিক আছে, এয়ার গ্যাপটা বেশি থাকে, তাই না? ওপরে থাকে রোটর, ভেতরে থাকে রোটর, তার উপরে থাকে স্ট্যাটার, ঠিক আছে, মাঝে কি থাকে? মাঝে এয়ার গ্যাপ থাকে, ঠিক আছে। বাট ট্রান্সফর্মারে কি এই রকম ভাবে কোডটা থাকে, ম্যাগনেটিক্যালি কানেক্টেড থাকে, তাই না? এইরকম ভাবে থাকে। তাহলে ট্রান্সফর্মারে কি এয়ার গ্যাপ স্মল থাকে, কোনো মুভিং পার্টও থাকে না, স্ট্রং কাপেল থাকে, ঠিক আছে, স্ট্রং ভাবে কাপেল থাকে, অল অফ দ্য অ্যাবাভ মেনশন। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, উই ক্যান এমপ্লয় ট্রান্সফর্মার ফর এ পাওয়ার রেঞ্জ অফ, ঠিক আছে, লোয়ার অ্যান্ড হায়ার ভ্যালু, লোয়ার ভ্যালু, হায়ার ভ্যালু, মিডিয়াম ভ্যালু। আমরা ট্রান্সফর্মার, ঠিক আছে, কোন পাওয়ারের জন্য ইউজ করি? যে লো পাওয়ারের জন্য ইউজ করি, হাই পাওয়ারের জন্য ইউজ করি, না শুধুমাত্র লো পাওয়ারের জন্য ট্রান্সফর্মার ইউজ করি, না হাই পাওয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ট্রান্সফর্মার ইউজ করি, না মিডিয়াম ভ্যালু অফ পাওয়ারের ক্ষেত্রে আমরা ট্রান্সফর্মার ইউজ করি? এটা কি হয়ে যাবে বলো? হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? একটু ভালো করে ভাবো, অ্যান্সার দিতে পারবে, বলো এটার অ্যান্সার কি হবে? আমরা ট্রান্সফর্মারকে কোন পাওয়ার রেঞ্জে ইউজ করি? লোয়ার পাওয়ার, হায়ার পাওয়ার, না লোয়ার ভ্যালুতে, না হায়ার ভ্যালুতে, না মিডিয়াম ভ্যালুতে? প্রিয়ব্রত পণ্ডিত বলছে এ, সুমন হাজরা এ। ওকে, বাকিরা কি বলছো? শ্রমিক কুমারও এ। ওকে,
ঠিকই বলেছো। দেখো একটা ট্রান্সফর্মারকে আমরা লো পাওয়ার অ্যাপ্লিকেশনেও ইউজ করতে পারি, হাই পাওয়ার অ্যাপ্লিকেশনেও ইউজ করতে পারি। তার মানে এটার যে অ্যান্সার আছে এটার অ্যান্সার হয়ে যাবে ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অনেকগুলো কোশ্চেন আছে, দেখো একটু তাড়াতাড়ি এগোতে হবে। দেখো এখানে দেখো কি বলেছে, হুইচ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ মেটেরিয়াল ইন দ্য কোর অফ দ্য ট্রান্সফর্মার। কোন ট্রান্সফর্মার কোর তৈরির জন্য কোন মেটেরিয়ালটা তোমরা ইউজ করো? একটা বলেছে কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড শীট স্টিল, আরেকটা বলেছে কোল্ড রোল গ্রেন স্টিল, ঠিক আছে, আরেকটা বলেছে সফট আয়রন, আরেকটা বলেছে স্টিল। কি হয়ে যাবে এটার অ্যান্সার? আচ্ছা, প্রিয়ব্রত পণ্ডিত বলছে এ, সুমন হাজরাও বলছো এ, সৌমিক কুমারও বলছো এ। ওকে, হ্যাঁ দেখো ট্রান্সফর্মারের কোর তৈরিতে আমরা কি ইউজ করি? সিআরজিও, সিআরজিও, কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড স্টিল, ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কি? ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, একেবারে ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন বলেছে দ্য লিকেজ ফ্লাক্স is the flux inside the transformer which links either of the winding, links both of the winding, yoke of the core, winding of the core. লিকেজ ফ্লাক্স কোনটা? যে ফ্লাক্সটা প্রতিটা মানে দুটো ওয়াইন্ডিংকে একসঙ্গে লিঙ্ক করছে সেটাকে লিকেজ ফ্লাক্স বলা হয় না, যে ফ্লাক্সটা যে কোনো একটা ওয়াইন্ডিংকে লিঙ্ক করছে, হয় প্রাইমারি না হলে সেকেন্ডারি, ঠিক আছে, না ইয়োক অফ দ্য কোর না উইন্ডোজ অফ দ্য কোর, কোনটা হবে অ্যান্সার? লিকেজ ফ্লাক্স ট্রান্সফর্মারে আমি বলেছিলাম লিকেজ ফ্লাক্স কোনটা? লিকেজ ফ্লাক্স কোনটা হবে? যে ফ্লাক্সটা দেখো এখানে বলেছে লিঙ্কস বোথ অফ দ্য ওয়াইন্ডিং, মানে এইখান থেকে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা যেটা বোথ ওয়াইন্ডিংকে তোমার লিঙ্ক করছে সেটাকে কি বলা হয়? মিউচুয়াল ফ্লাক্স। আর যেটা শুধুমাত্র এইটার মাধ্যমে, ঠিক আছে, এয়ার মিডিয়ামে বলেছিলাম কিছু ফ্লাক্স বেরিয়ে যাবে এইরকম ভাবে, সেই ফ্লাক্সগুলোকে কি বলা হয়? লিকেজ ফ্লাক্স। এটার ক্ষেত্রেও তাই হবে, কিছুটা এইখানেও লিকেজ ফ্লাক্স এয়ারের মাধ্যমে ট্রান্সফার হবে, তাই না? এই ফ্লাক্সগুলোকে কি বলা হয়? লিকেজ ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স, ফ্লাক্স। তার মানে কি অ্যান্সার হয়ে যাবে এটার? এটার অ্যান্সার হয়ে যাবে দেখো এ, লিঙ্কস আইদার অফ দ্য ওয়াইন্ডিং, লিঙ্কস আইদার অফ দ্য ওয়াইন্ডিং, যেটা শুধুমাত্র একটা ওয়াইন্ডিংকে লিঙ্ক করতে পারবে, যে কোনো একটা ওয়াইন্ডিংকে। ডি হবে না, উইন্ডোজ অফ দ্য কোর হবে না। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে লিকেজ ফ্লাক্স হচ্ছে যে কোনো প্রাইমারিকে, হয় প্রাইমারিকে লিঙ্ক করবে নাহলে সেকেন্ডারিতে লিঙ্ক করবে, যে ফ্লাক্সটা সেটাকে বলছে লিকেজ ফ্লাক্স। মিউচুয়াল ফ্লাক্স যদি বলে যেটা প্রাইমারি আর সেকেন্ডারি দুটোকেই লিঙ্ক করছে, দেখো এই ফ্লাক্সটা যেমন দুটোকেই লিঙ্ক করছে, সেই ফ্লাক্সটাকে তুমি কি বলবে? সেই ফ্লাক্সটাকে তুমি বলবে যে মিউচুয়াল ফ্লাক্স। ওকে, কি বললাম বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলেছে, কোর টাইপ ট্রান্সফর্মার হ্যাভ লো ভোল্টেজ অ্যান্ড হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর অ্যারেঞ্জ সাচ দ্যাট। এই কোশ্চেনটার অ্যান্সার বলো, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো? কোর টাইপ ট্রান্সফর্মারে তোমরা যে লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ ওয়াইন্ডিংগুলো কীরকমভাবে অ্যারেঞ্জ করা থাকে? এক নম্বর দেওয়া আছে লো ভোল্টেজ অ্যান্ড হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর স্যান্ডউইচ, দু নম্বর দেওয়া আছে লো ভোল্টেজ অন এ লিম্প অ্যান্ড হাই ভোল্টেজ অন আদার সাইড, তিন নম্বর দেওয়া আছে হাফ লো ভোল্টেজ আউটসাইড দ্য কোর, মানে কোরের বাইরে, অ্যান্ড হাফ হাই ভোল্টেজ ইনসাইড লো ভোল্টেজ অফ ইচ লিম্প। তার মানে লো ভোল্টেজের মধ্যে তুমি হাই ভোল্টেজ কয়েলগুলোকে রাখছো। আর ডি দেওয়া আছে দেখো হাফ লো ভোল্টেজ নিয়ার দ্য কোর, মানে কোরের সামনে হাফ লো ভোল্টেজ রাখবে, অ্যান্ড হাফ হাই ভোল্টেজ আউটসাইড দ্য লো ভোল্টেজ অফ দ্য ইচ লিম্প, মানে লো ভোল্টেজের ওপর তুমি হাই ভোল্টেজটাকে রাখবে, হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটাকে রাখবে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে বলো? এটার অ্যান্সার কি হয়ে যাবে? প্রিয়ব্রত পণ্ডিত বলছো ডি। ওকে, বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো? দেখো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একেবারে প্রিয়ব্রত। দেখো প্রথমে কি করা হয়, কোরের ওপর কি করা হয়, লো ভোল্টেজ যে ওয়াইন্ডিংটা থাকে সেটাকে হাফ র্যাপিং করা হয়, লো ভোল্টেজ ওয়াইন্ডিং, দেন এর ওপরে আমি কি বলেছিলাম, হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটা দেয়, তাই না? দেখো ওই কথাটাই এখানে লেখা আছে,
হাফ এই দিকে থাকে, একটা একদম লেফট সাইডের লিম্বে থাকে, একটা একদম মোস্ট রাইট সাইডের লিম্বে থাকবে, তাই না? হাফ এই সাইডটায় লিম্বে থাকবে হাফ, এই সাইডে লিম্বে থাকবে হাফ, ঠিক আছে? তার মানে কি হাফ লো ভোল্টেজ ওয়াইন্ডিং প্রথমে, তারপরে হাফ হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। সিমিলারলি এই দিকেও প্রথমে হাফ লো ভোল্টেজ ওয়াইন্ডিং, দেন হাফ হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, এইভাবে র্যাপিং করা থাকে, ঠিক আছে? তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে। A cell type transformer have low voltage and high voltage winding are arranged such that কি হয়ে যাবে বলো এটা? low voltage on a limb and high voltage on other, low voltage and high voltage winding are sandwich, high voltage half low voltage the core, half low voltage outside the core and half high voltage inside low voltage on each limb, half low voltage near the core and half high voltage outside the low voltage on each limb। এটা কি হয়ে যাবে বলো? এটার ক্ষেত্রে কি হবে বলো? সুমন হাজরা বলছো বি, প্রিয়ব্রত পণ্ডিত বলছো বি, একেবারে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বলেছিলাম যে সেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ওয়াইন্ডিংগুলো কেমন করা থাকে? স্যান্ডউইচ। প্রথমে লো ভোল্টেজ থাকে, লো ভোল্টেজ এভাবে কোডটা থাকে, এরপরে কি রাখে এখানে? প্রথমে লো ভোল্টেজ, দেন হাই ভোল্টেজ, দেন আবার লো ভোল্টেজ, দেন আবার হাই ভোল্টেজ, এইরকম ভাবে থাকে। এই কানেকশনটাকে কি বলা হয়? স্যান্ডউইচ নেচারে বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। ব্রেদার ইজ প্রোভাইডেড ইন এ ট্রান্সফর্মার টু, কি করার জন্য ব্রেদার ইউজ করা হয় ট্রান্সফর্মারে? provided cold air in the transformer, the filter of transformer oil absorb moisture of air during breathing, none of the above। কি অ্যান্সার হয়ে যাবে এটা? ব্রেদার কি জন্য ইউজ করি? ব্রেদার কি জন্য ইউজ করি আমরা ট্রান্সফর্মারে? ব্রেদার কি জন্য ইউজ করি বলো? দেখো কনজারভেটর ট্যাঙ্কের সঙ্গে ব্রেদারের কানেকশন থাকতো, তো সেটা কি জন্য ইউজ করতাম আমরা ব্রেদারটা? সি, সৌমিক কুমারও বলছো সি, বাকিরা কি বলছো? প্রিয়ব্রত কি অ্যান্সার হবে এটার? একেবারে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন ব্রেদিং হয় তখন কি করে? এই যে তোমার ব্রেদারের মধ্যে কি থাকে? সিলিকা জেল থাকে, যেটা কি করে? ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে। ওকে, ময়েশ্চার অ্যাবজর্ব করে, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং লসেস ভ্যারিজ উইথ দ্য লোড ইন দ্য ট্রান্সফর্মার? কোন লসটা লোডের সঙ্গে ভ্যারি করে ট্রান্সফর্মারের ক্ষেত্রে? কোর লস, কপার লস, বোথ কোর অ্যান্ড কপার লস, নান অফ দ্য অ্যাবভ। কি হয়ে যাবে বলো? কোন লসটা লোডের সঙ্গে ভ্যারি করবে? কোন লসটা লোডের সঙ্গে ভ্যারি করবে বলো? কোর লস, কপার লস, বোথ কোর অ্যান্ড কপার লস, নান অফ দ্য অ্যাবভ। কি হবে? বি বলছো, আর কেউ? হ্যাঁ দেখো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি? এই যে কপার লস যেটা, সেটা হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে লোড যদি ভ্যারি করে তাহলে কি করবে? কপার লসটাও ভ্যারি করবে। বাট এই যে কোর লস আছে, কোর লসটা কি লস? ফিক্সড লস। কোর লস হচ্ছে ফিক্সড লস। ওকে, কোর লসটা হচ্ছে ফিক্সড লস। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। Sorry, copper loss is the correct answer for this question. Okay, B is the correct answer, copper loss. Next দেখো, এটা দেওয়া ছিল কপার লস। ওকে, কপার লস, আর কোর লসটা হচ্ছে ফিক্সড লস। নেক্সট কোশ্চেন দেখো। এ ট্রান্সফর্মার ট্রান্সফর্ম কি হবে? কারেন্ট, ভোল্টেজ, বোথ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, না ফ্রিকোয়েন্সি? ট্রান্সফর্মার কি ট্রান্সফর্ম করে? কারেন্ট, ভোল্টেজ, না বোথ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, না শুধুমাত্র ফ্রিকোয়েন্সি?
বলো এটা অ্যান্সার কি হবে? প্রিয়ব্রত পণ্ডিত বলছো সি, সৌমিক কুমার বলছো ডি। ট্রান্সফর্মার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে কি? ট্রান্সফর্মার ইজ আ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি মেশিন। কি করে ট্রান্সফর্মারের ক্ষেত্রে? কারেন্ট আর ভোল্টেজ আছে, কারেন্ট আর ভোল্টেজকে কি করে দেয়? স্টেপ আপ করে বা স্টেপ ডাউন করে। তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, বোথ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, ঠিক আছে, কারেন্ট বা ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে ট্রান্সফর্মার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ট্রান্সফর্মার কোর আর ল্যামিনেটেড ইন অর্ডার টু, কি হয়ে যাবে এটা? কি জন্য ট্রান্সফর্মার কোর ল্যামিনেশন করা হয়? টু রিডিউস হিস্টেরিসিস লস, রিডিউস হিস্টেরিসিস অ্যান্ড ইডি কারেন্ট লস, মিনিমাইজ ইডি কারেন্ট লস, কপার লস। কি অ্যান্সার হবে এটার? ট্রান্সফর্মার কোর আর ল্যামিনেটেড ইন অর্ডার টু reduce hysteresis loss, reduce hysteresis and eddy current loss, minimize eddy current loss, copper loss। কি কারণে ট্রান্সফর্মার কোডটাকে ল্যামিনাইজ করি আমরা, বলো? আর সৌমিক কুমার এর আগের যে কোশ্চেনটা ছিল, এর আগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বোথ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। ওকে ওকে, 3 is the correct answer for this question. reduce hysteresis and eddy current loss বলছো ওনাকে, ঠিক আছে। 2 নম্বর বলছো আর কি? ট্রান্সফর্মারের কোডটা ল্যামিনেশন করা হয় ইডি কারেন্ট লসটাকে কি করার জন্য? মিনিমাইজ করার জন্য। আর হিস্টেরিসিস লস তোমাকে যদি লো করতে হয়, আমি কি বলেছিলাম, এমন ম্যাগনেটিক মেটেরিয়াল নেবে যে ম্যাগনেটিক মেটেরিয়ালটার হিস্টেরিসিস লুপ যেন কম আসে। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে ল্যামিনেশন করা হয় ইডি কারেন্ট লসটাকে কমানোর জন্য একেবারে। তার মানে অ্যান্সার এটার হয়ে যাবে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, ঠিক আছে। দেখো 12 নম্বর কোশ্চেন দেখো, in a 3:4 transformer, primary KVA rating is 120 kVA. Then its secondary KVA rating is, take high voltage side as a primary. High voltage সাইডটাকে তোমাদের প্রাইমারি নিতে বলেছে। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি KVA রেটিং যদি 120 হয়, দেন ইটস সেকেন্ডারি KVA রেটিং কত হবে? এক নম্বর দেওয়া আছে 90 kVA, 2 নম্বর দেওয়া আছে 160 kVA, 3 নম্বর দেওয়া আছে 120 kVA, 4 নম্বর দেওয়া আছে 150 kVA। কি অ্যান্সার আসবে এটা? কি অ্যান্সার আসবে? এটার অ্যান্সার কি আসবে বলো? একটা ট্রান্সফরমারের প্রাইমারি কেভিএ রেটিং বলেছে 120 কেভিএ, দেন ইটস সেকেন্ডারি কেভিএ রেটিং কত? সেকেন্ডারি কেভিএ রেটিং কত? ট্রান্সফরমার একেবারে 120 কেভিএ, ঠিক আছে। ট্রান্সফরমার আমি বলেছিলাম যে ট্রান্সফরমারে কেভিএ রেটিং কনস্ট্যান্ট থাকে, প্রাইমারি কেভিএ দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? সেকেন্ডারি কেভিএ, ঠিক আছে। তার মানে ট্রান্সফরমারে 160 কেভিএ হবে না, টেকনিক্যাল ইনফরমেশন, ঠিক আছে। ট্রান্সফরমারে আমি কি বলেছিলাম যে প্রাইমারি কেভিএ রেটিং যেটা দেওয়া থাকবে, প্রাইমারি কেভিএ রেটিং দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? সেকেন্ডারি কেভিএ রেটিং, সেকেন্ডারি কেভিএ রেটিং। তার মানে হয়ে যাচ্ছিল দেখবে V1 I1 দ্যাট ইজ ইকুয়াল টু V2 I2। এখান থেকে তোমরা I1 বাই I2 ও বার করতে পারো, যেটা ভ্যালু হচ্ছে V2 বাই V1, বা এইটাকেই তোমরা লিখতে পারো N2 বাই N1, ঠিক আছে। এই ইকুয়েশনটা ক্যালকুলেট করা যায় কেভিএ রেটিং থেকেও, ঠিক আছে। এমএমএফ ইকুয়েশন থেকেও বার করা যায়, আর তোমরা এই কেভিএ যে ইকুয়েশন আছে সেখান থেকেও বার করতে পারো। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 120 কেভিএ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? which of the following loss in a transformer is zero even at full load? ফুল লোডে চলা সত্ত্বেও ট্রান্সফরমারে কোন লসটা জিরো হয়? ঠিক আছে, এক নম্বর দিয়েছে ইডি কারেন্ট লস, 2 নম্বর দিয়েছে কোর লস, 3 নম্বর দিয়েছে কপার লস, 4 নম্বর দিয়েছে ফ্রিকশন লস। কি অ্যান্সার হবে এটার?
প্রিয়ব্রত পণ্ডিত বলছো 4 ফ্রিকশন লস, টেকনিক্যাল ইনফরমেশনও বলছো ফ্রিকশনাল লস, ঠিক আছে। সুমন হাজরাও বলছো ফ্রিকশনাল লস, একেবারে ট্রান্সফর্মারের মধ্যে কোনো ফ্রিকশনাল লসই থাকে না, তাই না? এর মধ্যে কোনো রোটেটিং পার্টই থাকে না, তো তাহলে ফ্রিকশনাল লস আসবে কি করে? বাট কপার লস, কোর লস, ইডি কারেন্ট লস এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। তার মানে ফ্রিকশনাল লস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আই মিন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, ইন এ ট্রান্সফর্মার দেখো এটা অ্যান্সার দেওয়া আছে, ইন এ ট্রান্সফর্মার দ্য রেজিস্ট্যান্স বিটুইন ইটস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ, কি হয়ে যাবে? resistance between primary and secondary winding is, প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে রেজিস্ট্যান্স কত? দেখো এটা অ্যান্সার করা আছে, ঠিক আছে, বলার দরকার নেই। দেখো এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, তাই না? তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে কোনো কি ইলেকট্রিক্যাল কানেকশন আছে? কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। তার মানে কোনো যদি ইলেকট্রিক্যাল কানেকশন না থাকে তাহলে জেড ইকুয়াল টু কি বলবে? জেড ইকুয়াল টু ইনফাইনাইট, তাই না? তা যদি কোনো ইলেকট্রিক্যাল কানেকশন না থাকে তাহলে সেটাকে কি বলবে? জেড ইকুয়াল টু ইনফাইনাইট। তার মানে কি হয়ে যাবে? সেকেন্ডারি আর প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে কি রকম কি রেজিস্ট্যান্স আছে? ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে, তাই না? তা সেটাই বলেছে, দেখো ইন এ ট্রান্সফর্মার অফ দ্য রেজিস্ট্যান্স বিটুইন ইটস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। ভালো করে কোশ্চেনগুলো পড়বে, ওকে? তার মানে দেখো প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি কোনো যদি ইলেকট্রিক্যালি কানেকশন না থাকে তাহলে তুমি কি বলবে? ধরো এইরকম একটা সার্কিট আছে, ঠিক আছে, এরকম ভাবে দেখো কোনো ইলেকট্রিক্যালি কানেকশন নেই এইটার সঙ্গে এইটার। ওকে, দাঁড়াও, যদি কানেকশন না থাকে তাহলে তুমি কি বলবে? এই দুটোর মধ্যে এই যে দুটো আছে, ঠিক আছে, এই আর এ আর আর বি এর মধ্যে তোমাকে যদি বলে যে রেজিস্ট্যান্স কত, তাহলে তুমি কি বলবে? দেখো ধরো এখানটায় দিয়েছে এই যে এই জায়গাটা, এই দুটোর মধ্যে রেজিস্ট্যান্স কত তোমাকে যদি বলা হয়, এই যে আর এখানটা এ হচ্ছে, এখানটা বি হচ্ছে, ঠিক আছে, আর এ বি সমান কত? এ বি সমান কত? তাহলে কি বলবে তোমরা? ইনফাইনাইট বলবে, কোনো কানেকশনই নেই এই রেজিস্ট্যান্সটার সঙ্গে এই রেজিস্ট্যান্সটার। তার মানে কি হয়ে যাবে? এটার অ্যান্সার ইনফাইনাইট হয়ে যাবে। ওকে, ইনফাইনাইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ট্রান্সফর্মার রেটিং আর ইউজুয়ালি এক্সপ্রেসড ইন টার্মস অফ, কি হয়ে যাবে? কিলো ওয়াটে থাকে না কিলো ভারে দেওয়া থাকে, ঠিক আছে, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ যেটা দেওয়া আছে, ঠিক আছে, বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে থাকে না ভোল্টসে থাকে? ট্রান্সফর্মারের রেটিং কিসে দেওয়া থাকে? ওকে, ট্রান্সফর্মারের রেটিং কিসে এক্সপ্রেস করা থাকে? কিলোওয়াট না কিলোভার না কেভিএ না ভোল্টস? কি হয়ে যাবে এটা আনসার? এটার অ্যান্সার কি হয়ে যাবে? কেভিএ রেটিং, কেভিএ রেটিং, কেভিএ রেটিং। ওকে, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কেভিএ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, কোনোদিন মনে রাখবে ট্রান্সফর্মার কোনো লোড নয়, লোড হলে এটা কিলোওয়াট রেটিং দেওয়া থাকতে পারতো, তাহলে এটা যেহেতু লোড নয় এটা কেভিএ রেটিং দেওয়া থাকে। ওকে, হুইচ ওয়াইন্ডিং ইন ট্রান্সফর্মার হ্যাজ মোর নাম্বার অফ টার্নস, ঠিক আছে, কোন ওয়াইন্ডিংটায় কোন ওয়াইন্ডিংয়ে ট্রান্সফর্মারে সবচেয়ে বেশি টার্ন থাকে? এক নম্বর দিয়েছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, দু নম্বর দিয়েছে প্রাইমারি ওয়াইন্ডিং, তিন নম্বর দেওয়া আছে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, চার নম্বর দেওয়া আছে লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে। কোন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে বেশি নাম্বার অফ টার্নস ইউজ করা হয়? হাই ভোল্টেজ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে না লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে না প্রাইমারি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে না সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে? বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো? বেশি টার্ন থাকে কোন ওয়াইন্ডিংটাই? বেশি টার্ন থাকে কোন ওয়াইন্ডিংটাই? 3 নম্বর বলছো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, প্রিয়ব্রত বলছো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, সুমন হাজরাও বলছো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, একেবারে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। আমি কি বলেছিলাম? ট্রান্সফর্মারে ধরো এইরকম দুটো টার্মিনাল আছে, ঠিক আছে, যেটাতে ট্রান্স বেশি থাকবে, ধরো এটা হচ্ছে N1, ধরো এটা বলেছি আমরা 3:4:1 ট্রান্সফর্মার, ঠিক আছে, তার মানে এই দিকে টার্ন বেশি আছে, তার মানে এইটা হয়ে যাবে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর এটা হয়ে যাবে লো ভোল্টেজ ওয়াইন্ডিং। বাট প্রাইমারি আর সেকেন্ডারি, হ্যাঁ টেকনিক্যাল ইনফরমেশন হাই ভোল্টেজ ওয়াইন্ডিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বাট প্রাইমারি আর সেকেন্ডারি ট্রান্সফর্মারের কোনো ফিক্স নয়, ঠিক আছে, এইটাও প্রাইমারি হতে পারে আবার এইটাও প্রাইমারি হতে পারে, ডিপেন্ড করছে প্রাইমারি কি, যেটাতে সাপ্লাই দেবো, ধরো এইটাতে তুমি সাপ্লাই দিয়েছো তাহলে এইটা হয়ে যাবে প্রাইমারি,
প্রাইমারি, তখন এইটা হয়ে যাবে সেকেন্ডারি এখানে যদি লোড কানেক্ট করো। ওকে, আবার তুমি যদি এইখানটাতে লোড কানেক্ট করো, ঠিক আছে, সাপ্লাই না দিয়ে যদি এইখানে লোড কানেক্ট করো আর এইখানটাতে যদি সাপ্লাই দাও, ঠিক আছে, তখন এই দিকটা হয়ে যাবে প্রাইমারি, এই দিকটা হয়ে যাবে সেকেন্ডারি। তাহলে প্রাইমারিতে বেশি ওয়াইন্ডিং ইউজ করবো না সেকেন্ডারিতে বেশি ওয়াইন্ডিং বেশি ইউজ করব সেটা বলা কিন্তু যাবে না ট্রান্সফরমারে। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তোমাকে কি বলতে হবে, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে বেশি টার্নস ইউজ করা হয়। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো, oil is provided in an oil filled transformer for lubrication, লুব্রিকেশনের জন্য ইউজ করা হয় না ইনসুলেশনের জন্য ইউজ করা হয় না কুলিং পারপাসের জন্য ইউজ করা হয় না বোথ কুলিং অ্যান্ড ইনসুলেশনের জন্য ইউজ করা হয়? কি জন্য আমরা অয়েল তোমার ইউজ করি ট্রান্সফরমারে, অয়েল কি জন্য আমরা ইউজ করি ট্রান্সফরমারে? টু প্রোভাইড লুব্রিকেশন, ইনসুলেশন, কুলিং, বোথ কুলিং অ্যান্ড ইনসুলেশন। কি অ্যান্সার হবে এটার? চার, বোথ বলছো কুলিং অ্যান্ড ইনসুলেশন, বোথ। ওকে, সুমন হাজরাও বলছো বোথ, একেবারে। দেখো ট্রান্সফরমারে তোমার অয়েল কি জন্য ইউজ করা হয়, অয়েল ইউজ করা হয় কুলিং পারপাসের জন্য প্লাস ইনসুলেশনের জন্য, ইনসুলেশনের জন্য তোমার কি ইউজ করা হয়, অয়েল ইউজ করা হয়। ওকে, নেক্সট দেখো, দ্য পাথ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইন এ ট্রান্সফরমার শুড হ্যাভ, ঠিক আছে, যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে যাবার জন্য যে পাথটা আছে সেটার কি থাকা দরকার, লো রেজিস্ট্যান্স থাকা দরকার না লো রিলাক্টেন্স থাকা দরকার না হাই রেজিস্ট্যান্স থাকা দরকার না হাই রিলাক্টেন্স থাকা দরকার? বলো এটা কি হবে? এটার কি অ্যান্সার হবে বলো? খুবই সহজ কোশ্চেন, বলো। দুই বলছো লো রিলাক্টেন্স, বাকিরা কি বলছো, বাকিরা কি বলছো? দেখো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে দেখো দুটো কোয়ান্টিটি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট, একটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। এর আগের দিনের লেকচারটা দেখো, যাদের প্রবলেম হচ্ছে আমি এই সব পয়েন্টগুলো ওইখানে ইনক্লুড করেছি। ইলেকট্রিক সার্কিট আর একটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কি ফ্লো করে, কারেন্ট ফ্লো করে। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কি ফ্লো করে, ফ্লাক্স ফ্লো করে। ঠিক আছে, ইলেকট্রিক সার্কিটে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা নির্ভর করে কার উপর, রেজিস্ট্যান্সের উপর, রেজিস্ট্যান্সের উপর। ম্যাগনেটিক সার্কিটে কি পরিমাণে ফ্লাক্স যাবে সেটা ডিপেন্ড করে কার উপর, রিলাক্টেন্সের উপর, রিলাক্টেন্সে। ইলেকট্রিক সার্কিটে যেমন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভোল্টেজ অ্যাপ্লাই করি বা ইএমএফ অ্যাপ্লাই করি, সিমিলারলি ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কি থাকে, এমএমএফ থাকে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ওকে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি চাই, যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে পাথটা আছে সেটা মধ্য দিয়ে যেন বেশি পরিমাণ ফ্লাক্স যেতে পারে, তাই না? বেশি পরিমাণে কিন্তু কারেন্ট নয়, ফ্লাক্স যেতে পারে যেন, ম্যাগনেটিক পাথের মধ্য দিয়ে কি যাবে, ম্যাগনেটিক ফ্লাক্স যেন ভালোভাবে যেতে পারে। তাহলে সেটা যদি হতে হয়, দেখো লো রেজিস্ট্যান্স যদি হয়, ঠিক আছে, লো রেজিস্ট্যান্স কোন ক্ষেত্রে বলবো, ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, তাই না? ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যদি লো রেজিস্ট্যান্স পাথ হয় তাহলে তার মধ্যে দিয়ে ভালো কারেন্ট যেতে পারবে, বাট ম্যাগনেটিক ফ্লাক্স যেতে পারবে নাকি তুমি বলতে পারবে না। ওকে, সিমিলারলি লো রিলাক্টেন্স পাথ যদি হয়ে যায় তাহলে এইটার মধ্যে দিয়ে ভালো ফ্লাক্স যেতে পারবে, ঠিক আছে, ভালো ফ্লাক্স যেতে পারবে। বাট যদি হাই রেজিস্ট্যান্স পাথ হয় তাহলে এটার মধ্যে দিয়ে ভালোভাবে কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে না। হাই রিলাক্টেন্স পাথ হলে সেখানে ভালোভাবে কি করতে পারবে না, ভালোভাবে ম্যাগনেটিক ফ্লাক্স যেতে পারবে না। তার মানে এইটার অ্যান্সার হয়ে যাবে, ভালোভাবে যদি ফ্লাক্স তোমাকে ফ্লো করাতে হয় তাহলে তোমাকে লো রিলাক্টেন্স পাথ রাখতে হবে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর ইজ দ্য কারেক্ট, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট দেখো, বুকলস রিলে ইজ ইউজড ফর দ্য প্রোটেকশন অফ অল্টারনেটর, এসি মোটর, ডিসি মোটর না ট্রান্সফরমার? কিসের প্রোটেকশনের জন্য আমরা বুকলস রিলে ইউজ করি? বুকলস রিলে আমরা কি জন্য ইউজ করি? বুকলস রিলে আমরা কি জন্য ইউজ করি? বুকলস রিলে বলেছে প্রোটেকশন অফ অল্টারনেটর না এসি মোটর না ডিসি মোটর না ট্রান্সফরমার? Which one is the correct answer for this question?
ট্রান্সফর্মার একেবারে ট্রান্সফর্মারে বুকলস রিলে কি করে ইন্টারনাল ফল্ট ডিটেক্ট করে, ঠিক আছে, যেটা কনজারভেটর ট্যাঙ্ক আর যে ট্রান্সফর্মারের যে বডি আছে, ঠিক আছে, বা ট্যাঙ্ক আছে তার মাঝে কোথাও একটা কানেকশন থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় বুকলস রিলে, ঠিক আছে। তাহলে বুকলস রিলে কোথাও কার প্রোটেকশনের জন্য ইউজ করা হয়, ট্রান্সফর্মারের প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। ইন এ ট্রান্সফর্মার প্রাইমারি ফ্লাক্স ইজ ড্যাশ সেকেন্ডারি ফ্লাক্স, এখানে বলছে প্রাইমারি ফ্লাক্স গ্রেটার দেন সেকেন্ডারি ফ্লাক্স না স্মলার দেন সেকেন্ডারি ফ্লাক্স, নাহলে গ্রেটার দেনও হতে পারে বা স্মলারও হতে পারে, না ইকুয়াল টু সেকেন্ডারি ফ্লাক্স কি হবে ট্রান্সফর্মারের ক্ষেত্রে, প্রাইমারি ফ্লাক্স গ্রেটার দেন সেকেন্ডারি ফ্লাক্স না প্রাইমারি ফ্লাক্স ইজ ইকুয়াল টু সেকেন্ডারি ফ্লাক্স না গ্রেটার দেনও হতে পারে বা স্মলারও হতে পারে। सर एसएससी जेई एर न्यू नोटिफिकेशन कब आएगा, पता नहीं सोमो भट्ट, कब आएगा पता नहीं, बट प्रिपारेशन जारी रखो। ओके देखो ट्रांसफॉर्मारे আমি কিছুগুলো পয়েন্ট তোমাদের বলেছিলাম, শ্রমিক কুমার 3 অ্যান্সার হবে না। দেখো আমি তোমাদের ট্রান্সফর্মার পড়াতে গিয়েই বলেছিলাম, আগের লেকচারগুলো ফলো করো, যে ট্রান্সফর্মার ইজ এ ট্রান্সফর্মার ইজ আ স্ট্যাটিক ডিভাইস এই পয়েন্টগুলো মনে রাখবে, পয়েন্ট টু বি রিমেম্বার বলে লিখেছিলাম। 2 নম্বর হচ্ছে ট্রান্সফর্মার ইজ এ কনস্ট্যান্ট ফ্লাক্স মেশিন, একই তো ফ্লাক্স থাকে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে দিয়ে একটাই ফ্লাক্স তোমার এই যে করে না, এইভাবে যদি দেখো ট্রান্সফর্মারে এইখানের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা যায় সেই ফ্লাক্সটাই তো এইখানে আসে, তাই না? আর যদি বেড়ে যায়, লোড বেড়ে যায়, তাহলে যদি ফ্লাক্সের ভ্যালু বেড়ে যায় তখন এইখানে একটা তোমার এখানে একটা অপোজিট ফ্লাক্স তৈরি হয়, যেটা কি করে প্রাইমারি ফ্লাক্সকে সবসময় অপোজ করে, এটাই তো ট্রান্সফর্মারের অ্যাকশন। তার মানে কি ট্রান্সফর্মারের মধ্যে সবসময় ফ্লাক্সের ভ্যালু কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে প্রিয়ব্রত পণ্ডিত, একেবারে ঠিক অ্যান্সার দিয়েছো তুমি, ইকুয়াল টু সেকেন্ডারি ফ্লাক্স, প্রাইমারি ফ্লাক্সের ভ্যালুটা যা হবে সেকেন্ডারি ফ্লাক্সেরও ভ্যালুটাই তাই হবে। আরেকটা পয়েন্ট এখানে মনে রাখবে, কেভিএ রেটিং, প্রাইমারি কেভিএ দ্যাট ইজ ইকুয়াল টু সেকেন্ডারি কেভিএ, প্রাইমারি কেভিএ দ্যাট ইজ ইকুয়াল টু সেকেন্ডারি কেভিএ, কেভিএ। ওকে নেক্সট কোশ্চেন দেখো, what happen if a transformer is connected to a DC supply, বলো এটা কি হবে, ট্রান্সফর্মারকে যদি একটা ডিসি সাপ্লাইয়ের সঙ্গে কানেকশন করে দাও তাহলে কি হবে, এই একটা ট্রান্সফর্মার, ওকে এইভাবে আছে, ঠিক আছে। তুমি যদি এখানে একটা এসি সাপ্লাই না দিয়ে, ট্রান্সফর্মার তো এসিতে অপারেট করে তাই না, এসি সাপ্লাই না দিয়ে এখানটায় ধরো একটা ডিসি সাপ্লাই দিলে, ঠিক আছে, ভিডিসি, দেন কি হয়ে যাবে, নো ইফেক্ট বলছো। 3 নম্বর বলছো ড্যামেজ দ্য ট্রান্সফর্মার, ওকে বাকিরা কি বলছো, কোনো ইফেক্ট হবে না। সুমন হাজরা বলছো ড্যামেজ হয়ে যাবে ট্রান্সফর্মারটা। দেখো ইন্ডাকটেন্স একটা কয়েল মানে কি, একটা কয়েল মানে হচ্ছে একটা ইন্ডাকটেন্স, তাই না, ইন্ডাকটেন্স, ঠিক আছে। এবারে ইন্ডাকটেন্স মানে এটা কিন্তু পিওরলি ইন্ডাকটিভ নয়, এর মধ্যে রেজিস্ট্যান্সও থাকে, রেজিস্ট্যান্সও থাকে। তাহলে একটা কয়েল মানে যদি রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স থাকে, তুমি এইভাবে একটা সাপ্লাই দাও তো প্লাস মাইনাস, ওকে এখানটায় তুমি ভিডিসি দিয়েছো, এটা তো কয়েল একটা, তাই না, এর একটা রেজিস্ট্যান্স আছে আর এর একটা ইন্ডাকটেন্স আছে। ইন্ডাকটেন্স ডিসিতে স্টেডি স্টেটে কিভাবে অপারেট করে, স্টেডি স্টেটে শর্ট সার্কিট হিসাবে বিহেভ করে, ঠিক আছে। আমি বলেছিলাম যে ক্যাপাসিটার ইনিশিয়ালি যখন সুইচ দেবে তুমি তখন কি করবে, এটা ওপেন সার্কিট শর্ট সার্কিট হিসাবে কাজ করে, শর্ট সার্কিট, বাট স্টেডি স্টেটে কিছুক্ষণ টাইম যাওয়ার পর স্টেডি স্টেটে এটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে, ওপেন সার্কিট ডিসির ক্ষেত্রে প্লাস মাইনাস তুমি যদি এইরকম ভাবে একটা ক্যাপাসিটার লাগিয়ে দাও। বাট ইন্ডাক্টারের কেসটা উল্টো, ইন্ডাক্টার ইনিশিয়ালি মানে যখন তুমি এটাকে পাওয়ার সাপ্লাই দেবে তখন ইন্ডাক্টার কি হয়, ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, ওপেন সার্কিট।
দেন যখন স্টেডি স্টেটে চলে যাবে তখন ইন্ডাক্টর কি হিসাবে কাজ করে, শর্ট সার্কিট, শর্ট সার্কিট। তার মানে এই যে ইন্ডাক্টরটা আছে, ইন্ডাক্টরটা কি হয়ে যাবে, স্টেডি স্টেটে গিয়ে শর্ট সার্কিট, তারপরে এখানে একটা কারেন্ট ক্যারি করবে। এবার দেখো আমরা জানি যে ট্রান্সফরমারের মধ্যে দেখো লসেস কম রাখার জন্য এই যে ট্রান্সফরমারের যে কয়েল আছে, কয়েলের রেজিস্ট্যান্সটাকে খুবই লো রাখা হয়, তাই না? এমন তোমার এমন কয়েল ইউজ করবে তোমরা যাতে ট্রান্সফরমারের রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই কম আসে। তাহলে যদি খুবই কম হয়, আর এর ভ্যালুটা যদি খুব কম হয়, তাহলে ভিডিসি বাই আর এই পরিমাণ কারেন্ট যাবে। এবার দেখো আর এর ভ্যালু যদি কম হয়, খুব হাই কারেন্ট এটার মধ্যে দিয়ে পাস হবে, হাই কারেন্ট। কি বললাম বুঝতে পেরেছো, হাই কারেন্ট পাস হবে। একটা তুমি যদি কয়েলকে একটা ব্যাটারির সঙ্গে দুদিকে যদি জুড়ে দাও তাহলে কি হবে, দেখবে হাই কারেন্ট পাস হচ্ছে ওই কয়েলটার মধ্য দিয়ে। এবারে যদি হাই কারেন্ট পাস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ট্রান্সফরমার যে ওয়াইন্ডিংগুলো আছে ওয়াইন্ডিংটা বার্ন হয়ে যাবে, প্রাইমারি ওয়াইন্ডিংটা বার্ন হবে এখানে। ওকে, প্রাইমারি ওয়াইন্ডিংটা বার্ন হয়ে যাবে, এইদিকে কোনো তো কানেকশন নেই ইলেকট্রিক্যালি, তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং যেটা আছে সেটা বার্ন হয়ে যাবে। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ড্যামেজ দ্য ট্রান্সফরমার। কি বললাম বুঝতে পেরেছো, খুবই হাই কারেন্ট পাস হয়ে যাবে, খুবই হাই কারেন্ট পাস হয়ে যাবে ট্রান্সফরমার। ডিসি দেখো ইন্ডাক্টর ডিসিতে কি হিসাবে বিহেভস করে, শর্ট সার্কিট হিসাবে বিহেভস করে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সুমন হাজরা তোমার অ্যান্সার ঠিক আছে, একেবারে প্রিয়ব্রত পণ্ডিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ফ্রিকশন লস ইন এ ট্রান্সফরমার, দ্য ফ্রিকশন লস ইন এ ট্রান্সফরমার ইজ 20%, 0%, 50%, মোর দ্যান 50%। ফ্রিকশন লস কত পার্সেন্ট থাকে ট্রান্সফরমারে, ট্রান্সফরমারের মধ্যে ফ্রিকশন লস কত পার্সেন্ট থাকে? টু 0%, ওকে 0%, ওকে ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কি, হাউ মাচ, দিস ইজ 0%, কোনো ফ্রিকশন লসই থাকে না, তার মানে 0% অ্যান্সার হয়ে যাবে। এ সেল টাইপ ট্রান্সফরমার হ্যাজ হাই ইডি কারেন্ট লস, রিডিউস ম্যাগনেটিক লিকেজ, লো হিস্টেরিসিস লস, অল অফ দ্য অ্যাবাভ। কি অ্যান্সার হবে সেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি অ্যান্সার আসবে? আমি যে কম্পেয়ার করেছিলাম কোড টাইপ আর সেল টাইপ, সেটা একটু মনে করো, সেখানেই অ্যান্সারটা লুকিয়ে আছে যে কোড টাইপে কোনটা থাকে আর সেল টাইপে কি থাকে। কোড টাইপে আমি কি বলেছিলাম, লিকেজের পরিমাণ সবসময় বেশি থাকে, লিকেজ যে ফ্লাক্স তৈরি হয় সেটার পরিমাণ বেশি থাকে। এই তো দেখো এটা হচ্ছে কোড টাইপ ট্রান্সফরমার, এখানটায় ওয়াইন্ডিংগুলো থাকে এরকমভাবে, তাই না? আর সেল টাইপ ট্রান্সফরমার কেমন, সেল টাইপ ট্রান্সফরমার হচ্ছে দেখো এইরকম, এইখানটায় ওয়াইন্ডিংগুলো থাকে। কোড টাইপ ট্রান্সফরমার ক্ষেত্রে কি লিখতে পারো, যে কোর ইজ সারাউন্ডেড বাই দ্য ওয়াইন্ডিং, দেখো ওয়াইন্ডিংগুলো বাইরে আসে না। আর সেল টাইপ ট্রান্সফরমার ক্ষেত্রে তোমরা কি লিখতে পারো, যে ওয়াইন্ডিং ইজ সারাউন্ডেড বাই দ্য কোর, তার মানে কোরের পরিমাণ কিন্তু এখানে বেশি থাকে। কি বললাম বুঝতে পেরেছো, চারিদিকে কোর থাকে, মাঝে ওয়াইন্ডিং থাকে। কি বললাম বুঝতে পেরেছো, এই যে কোড টাইপ ট্রান্সফরমার আছে, কোড টাইপ ট্রান্সফরমারে কি হয়, লিকেজ ফ্লাক্স বেশি হয়, দেখো এইদিকে লিকেজ থাকবে এরকম ভাবে, বাট এর দুধারে ম্যাগনেটিক মেটেরিয়াল থাকে, ঠিক আছে, এর মধ্যে লিকেজ ফ্লাক্সের ভ্যালুটা কম হয়। তার মানে কি হয়ে যাবে, রিডিউস ম্যাগনেটিক লিকেজ, রিডিউস ম্যাগনেটিক লিকেজ। এটার অ্যান্সার হয়ে যাবে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ন্যাচারাল এয়ার কুলিং ইজ জেনারেলি রেস্ট্রিক্টেড ফর ট্রান্সফরমার আপ টু হাউ মাচ। ঠিক আছে, ন্যাচারাল এয়ার কুলিং যেটা আছে সেটা তুমি কত এমভিএ ট্রান্সফরমার পর্যন্ত ইউজ করতে পারবে। ন্যাচারাল এয়ার কুলিং মানে হচ্ছে কোনো তুমি ট্রান্সফরমারের মধ্যে অয়েল ইউজ করবে না, যে ট্রান্সফরমার থাকবে ট্রান্সফরমারের মধ্যে কোনো তুমি অয়েল ইউজ করবে না, এইভাবে ওয়াইন্ডিংগুলো আছে ধরো, অয়েল ইউজ করবে না কোনো, জাস্ট ন্যাচারাল ভাবে এটা ঠান্ডা হবে। সেটা তাহলে কোন ক্ষেত্রে, কোন ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করবে, কত এমভিএ পর্যন্ত? দেখো যত কম রেটিং এর এখানে অ্যান্সারটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সারটা চুজ করবে, ঠিক আছে। এটার অ্যান্সার হয়ে যাবে 1.5 এমভিএ, 1.5 এমভিএ। অটোমেটিক যেগুলো কুলিং হবে সেই ট্রান্সফরমারগুলোর রেটিং খুবই কম হয়, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে 1.5 এমভিএ, যেটার মধ্য দিয়ে কম রেটিং আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে 1.5 এমভিএ। ওকে, দ্য সাইজ অফ দ্য ট্রান্সফরমার কোর মেনলি ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে? সাইজ অফ দ্য ট্রান্সফরমার
কোর ডিপেন্ডস অন, 1 নম্বর দিয়েছে ফ্রিকোয়েন্সি, 2 নম্বর দিয়েছে এরিয়া অফ দ্য কোর, 3 নম্বর দিয়েছে ফ্লাক্স ডেন্সিটি অফ দ্য কোর। বোথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড এরিয়া অফ দ্য কোর, সাইজটা কার ওপর ডিপেন্ড করবে? সুমন হালসরা 1.5 MBA একেবারে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর কি বলেছি, যে সাইজ আছে ট্রান্সফরমারের সেটা কার ওপর ডিপেন্ড করে? দেখো এই পয়েন্টটা তোমাদের বলা হয়নি, এই পয়েন্টটা শুনে রাখো, কোশ্চেনের মাধ্যমেও দেখো অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যত তোমার ফ্রিকোয়েন্সি হাই করবে, যত ফ্রিকোয়েন্সি হাই করবে, ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি করবে, ঠিক আছে, ততই তোমার কি করতে হবে, কোরের সাইজটা রিডিউস করতে হবে, কোর সাইজ রিডিউস করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? যত ফ্রিকোয়েন্সি হাই রাখবে আর যত লো ফ্রিকোয়েন্সি রাখবে, কোরের সাইজটা ততই তোমাকে কি করতে হবে, বাড়াতে হবে। ওকে, আর দেখো এরিয়ার ওপরও তো কোর ডিপেন্ড করবে, তাই না? তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে বোথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড এরিয়া অফ দ্য কোর। তাহলে কি হয়ে যাবে, দ্য সাইজ অফ দ্য ট্রান্সফর্মার মেনলি ডিপেন্ড অন কি হয়ে যাবে, বোথ এরিয়া অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য কোর। তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, যত তুমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবে ততই তোমার কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি যত বাড়বে ততই তোমার এখানে কি হয়ে যাবে, কোরের সাইজটা কমে যাবে। যে তোমরা মোবাইলে যে ওয়্যারলেস চার্জিং যে আছে, মোবাইলে কানেকশন ওয়্যারলেস চার্জিং, ঠিক আছে, ফোনটাকে দেখবে একটা এরকম পাতের মধ্য দিয়ে ফোনটাকে এইভাবে তোমরা রাখো, তারপর চার্জ হয়, তাই না? এইখানে যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে এয়ার কোর ট্রান্সফর্মার, ঠিক আছে, আর এটা খুবই হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করে ট্রান্সফর্মারটা। কি বললাম বুঝতে পেরেছো? তার জন্য খুব কম সাইজের এখানে কি ইউজ করা হয়, ট্রান্সফর্মার ইউজ করা হয়। দেখো নেক্সট দেখো, which type of winding is used in a 3-phase cell type transformer? 3-phase cell type transformer রে কোন টাইপ ওয়াইন্ডিং ইউজ করবে তোমরা? দেখো 1 নম্বর দিয়েছে রেক্ট্যাঙ্গুলার টাইপ, 2 নম্বর দিয়েছে সিলিন্ড্রিক্যাল টাইপ, 3 নম্বর দিয়েছে স্যান্ডউইচ টাইপ, 4 নম্বর দিয়েছে সার্কুলার টাইপ। এটার অ্যান্সার কি হবে? Which of the following is used in 3-phase cell type transformer? সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে বলো কোন টাইপ ওয়াইন্ডিং ইউজ করি আমরা? রেক্ট্যাঙ্গুলার টাইপ, না সিলিন্ড্রিক্যাল টাইপ, না স্যান্ডউইচ টাইপ, না সার্কুলার টাইপ? এই কোশ্চেনটা এর আগেও একবার পেয়েছো, এটার অ্যান্সার কি আসবে? অনেকগুলো কোশ্চেন আছে, একটু তাড়াতাড়ি করো, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আমি বলেছিলাম যে তোমার এই যে সেল টাইপ ট্রান্সফর্মার আছে, সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে স্যান্ডউইচ টাইপ ওয়াইন্ডিং ইউজ করব, সেটা 3 ফেজ হোক বা সিঙ্গেল ফেজ হোক, ঠিক আছে, স্যান্ডউইচ টাইপ ওয়াইন্ডিং আমরা ইউজ করব, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ট্রান্সফর্মার ল্যামিনেশন আর ইনসুলেটেড ফ্রম ইচ আদার বাই, এটাও দেখো বলেছিলাম কি দিয়ে, তোমার যে ট্রান্সফর্মার ল্যামিনেশন আর ইনসুলেটেড ফ্রম ইচ আদার বাই, মানে এইরকমভাবে একটা সিট রাখলে, দেখো এইরকমভাবে একটা সিট রাখলে, ঠিক আছে, ল্যামিনেটেড যে সিটগুলো আছে রাখলে তার ওপর কি করো, তার ওপর ইনসুলেট করো, তাই না, ইনসুলেশন দাও, তারপর আবার কি করো, তারপর আবার একটা কোর রাখো, তারপর আবার ইনসুলেশন দাও, তার ওপর আবার একটা কোর রাখো, এইভাবেই তো পুরো কোরটা তৈরি হয়, তাই না, একসঙ্গে রিভেট করা থাকে, একসঙ্গে জোড়া থাকে, তাহলে সেইটা কি হয়? ওকে, বলো এটার অ্যান্সার কি হবে? মিকা স্ট্রিপ দিয়ে করে, না পেপার দিয়ে করে, না থিন কোটিং অফ ভার্নিশ দিয়ে করে? মাইকা স্ট্রিপ বলছো প্রিয়ব্রত পণ্ডিত? আমি দেখো ওইখানে লিখিয়েছিলাম যে 4টা পয়েন্ট মনে রাখবে, একটা হচ্ছে জাপান ক্লে, 2 নম্বর হচ্ছে চায়না ভার্নিশ,
3 নম্বর দিয়েছিলাম ইমপ্রেগনেটেড পেপার, বা তোমাদের 4 নম্বর দিয়েছিলাম কি, 4 নম্বর দিয়েছিলাম অক্সাইড পয়েন্ট। ঠিক আছে, এগুলোর নামগুলো আমি বলেছিলাম যে মনে রাখবে, যে জাপানিজ ক্লে, চাইনা ভার্নিশ, ইমপ্রেগনেটেড পেপার, অক্সাইড পয়েন্ট। ঠিক আছে, এই 4টা ইনসুলেটর তোমার ইনসুলেশনের জন্য ইউজ করা হয় একটা সিট থেকে আরেকটা সিটে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে দেখো, মাইকা স্ট্রিপ বলিনি, পেপার কি তোমরা যে কোনো পেপার ইউজ করো বলো? ট্রান্সফরমারের একটা সিট থেকে আরেকটা সিটের পর কি তোমরা পেপার ইউজ করো? যে কোনো পেপার? আমরা কি বলেছিলাম, ইমপ্রেগনেটেড পেপার ইউজ করব। বাট এইটা কি হয়ে যাবে, এটা কারেক্ট অ্যান্সার হবে, থিন কোটিং অফ ভার্নিশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, varnish is the correct answer for this question. Varnish is the correct answer for this question. Okay, next দেখো, which winding of the transformer has less cross sectional area? কোন ওয়াইন্ডিংটাই লেস ক্রস সেকশনাল এরিয়া হওয়া দরকার ট্রান্সফরমারে? আমি বলেছিলাম এগুলো কোনোটাই মুখস্থ করার দরকার নেই, পুরোপুরি তোমরা বুঝে বুঝে লেখো, সব কিছুই করতে পারবে। যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে ওয়াইডটা থাকবে তার ক্রস সেকশনাল এরিয়া বেশি হওয়া দরকার, না সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ক্রস সেকশনাল এরিয়া বেশি হওয়া দরকার, না হাই ভোল্টেজে ক্রস সেকশনাল এরিয়া বেশি হওয়া দরকার, না লো ভোল্টেজে ক্রস সেকশনাল এরিয়া বেশি হওয়া দরকার? কোন ওয়াইন্ডিংটা ক্রস সেকশনাল এরিয়া বেশি হওয়া দরকার ট্রান্সফরমারে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। লো ভোল্টেজ ওয়াইন্ডিং একেবারে। দেখো আমি বলেছিলাম যে ট্রান্সফরমারের যে তোমরা ওয়াইর ইউজ করবে সেটা ক্রস সেকশনাল এরিয়া কার উপর ডিপেন্ড করবে? কারেন্টের উপর ডিপেন্ড করবে। তাহলে যে ওয়াইন্ডিংটাতে কারেন্টের ভ্যালু বেশি সেই ওয়াইন্ডিংটাতে তোমরা কি করবে? সেই ওয়াইন্ডিংটার ক্রস সেকশনাল এরিয়াটাকে বেশি রাখবে, সেই ওয়াইন্ডিংটার ক্রস সেকশনাল এরিয়াটাকে বেশি রাখবে। আচ্ছা, তোমার অ্যান্সার লো ভোল্টেজ হবে না, দেখো এখানে বলেছে লেস ক্রস সেকশনাল এরিয়া, তাই না? লেস ক্রস সেকশনাল এরিয়া বলেছে। দেখো তাহলে তোমার যে ওয়াইন্ডিংটাতে হাই কারেন্ট যাবে, হাই কারেন্ট মিন কি? হাই ক্রস সেকশনাল এরিয়া। লো কারেন্ট মিন কি হয়ে যাবে? লো ক্রস সেকশনাল এরিয়া। ওকে, তার মানে দেখো প্রাইমারি ওয়াইন্ডিং এ বেশি কারেন্ট যায় না সেকেন্ডারি ওয়াইন্ডিং এ বেশি কারেন্ট যায়, তুমি বলতে পারবে? কারণ কি প্রাইমারি না সেকেন্ডারি তো কোনো ফিক্স নেই, তাহলে তোমাকে এটাও হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ দিয়ে দেখতে হবে। তাহলে দেখো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি পাস হয়? লো কারেন্ট থাকে, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এ লো কারেন্ট থাকে, তাই না? আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং এ হাই কারেন্ট থাকে। কারণ কি দুটোর গুণফল, ভোল্টেজ আর কারেন্টের গুণফল দুদিকেই সমান হবে, তাই না? হাই ভোল্টেজ সাইড আর লো ভোল্টেজ সাইডে ভোল্টেজ আর কারেন্টের গুণফল সমান হবে। তার জন্যই তো আমরা কেভিএ রেটিংটাকে সমান লিখি, V1 I1 দ্যাট ইজ ইকুয়াল টু V2 I2। এই দুটোই যদি সমান হয়, এটা যদি হাই ভোল্টেজ হয় আর এটা যদি লো ভোল্টেজ হয়, তাহলে নিশ্চয়ই I1 এর ভ্যালু কি হয়ে যাবে? I1 এর ভ্যালু লো হয়ে যাবে, I2 এর ভ্যালু কি হয়ে যাবে? I2 এর ভ্যালু হাই হয়ে যাবে। দুটোর মাল্টিপ্লাই যদি সমান হয়ে যায়, তার মানে কি? তার মানে দেখো এই জায়গাটায় কি হয়ে গেছে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কারেন্টের রেটিংটা হাই, তার জন্য ক্রস সেকশনাল এরিয়াটা লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর বেশি রাখবো। বাট হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা হচ্ছে লো, তাহলে কারেন্টের ভ্যালু যদি লো হয়ে যায় তা আমরা কি রাখবো? লো ক্রস সেকশনাল ভ্যালু রাখবো। তার মানে এইটা কি হয়ে যাবে? অ্যান্সার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা লো ক্রস সেকশনাল এরিয়া রাখবো। কারণ কি হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এ কারেন্টের ভ্যালুটা হচ্ছে কম। ওকে, এইভাবেই মনে রাখবে যে কোন দিকটাতে কারেন্টের ভ্যালু দেখবে বেশি হচ্ছে। আমি বলেছিলাম যে ইনসুলেশন রিকোয়ার্ড ইজ প্রপোর্শনাল টু কি? ভোল্টেজ। বাট ক্রস সেকশনাল এরিয়া তুমি কেমন নেবে সেটা ডিপেন্ড করবে কারেন্টের ওপর। তাহলে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের মধ্যে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এ কারেন্টের ভ্যালুটা কম, তাহলে সেখানে ক্রস সেকশনাল এরিয়াটা তোমাকে কম, ওয়াইডের ক্রস সেকশনাল এরিয়া কম নিতে হবে। তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে দেখো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর ক্রস সেকশনাল এরিয়াটা কম রাখা দরকার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য কোর ইউজড ইন হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার ইজ ইউজুয়ালি,
হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা কোন কোড ইউজ করি? হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা কোন কোড ইউজ করি বলো? হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা কোন কোড ইউজ করি? এক নম্বর দিয়েছে কপার কোর, শুনেছো কোনোদিন কপার কোর? আয়রন কোর, 3 নম্বর দিয়েছে মিল স্টিল কোর, 4 নম্বর দিয়েছে এয়ার কোর। বলো, এখনো এতগুলো কোশ্চেন পড়ে আছে, ঝটাঝট অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। এটার কি অ্যান্সার হবে? হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখো হাই ফ্রিকোয়েন্সিতে কি হয়, হাই ফ্রিকোয়েন্সিতে তোমার যে ইডি কারেন্ট লস আছে, ইডি কারেন্ট লস, হিস্ট্রিসিস লস এগুলো কি হয়ে যাবে? ইনক্রিজ করে যাবে, তাই না? ইনক্রিজ করে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে আমরা হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি ইউজ করব? হাই ফ্রিকোয়েন্সি কিছুক্ষণ আগেই আমি বললাম যে এয়ার কোর ট্রান্সফর্মার ইউজ করা হয়। হাই ফ্রিকোয়েন্সিতে কি ইউজ করব? এয়ার কোর ট্রান্সফর্মার ইউজ করব। এয়ার কোর নিলে কি হবে? হিস্ট্রিসিস লস কি হয়? এয়ারের ক্ষেত্রে জিরো, কারণ কি এর বিএইচ কার্ভটা কেমন হয়? এর বিএইচ কার্ভটা এইরকম হয়, তাই না? দেখো এইরকম লিনিয়ার হয়ে যায়, লিনিয়ার বিএইচ কার্ভ, এর কোনো এরিয়া পাবে না। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এয়ার কোর ট্রান্সফর্মার এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন 50 Hz ট্রান্সফর্মার থিকনেস অফ দ্য ল্যামিনেশন সিট ইজ। 50 Hz ট্রান্সফর্মার ক্ষেত্রে যে ল্যামিনেশন সিট ইউজ করি তার থিকনেস কত? এক নম্বর দেওয়া আছে 0.43 mm, 2 নম্বর দেওয়া আছে 0.35 সেমি, 3 নম্বর দেওয়া আছে 0.33 সেমি, 4 নম্বর দেওয়া আছে 0.35 mm। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিবিআই লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে তোমাদের যে বললাম যে ক্রস সেকশন কেমন ইউজ করবে, ওই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 50 Hz ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা ল্যামিনেশনের থিকনেস কি নেব? ল্যামিনেশনের থিকনেস কি নেব বলো? এটার অ্যান্সার কি হয়ে যাবে? 0.35 দু রকম আছে, একটা সেমিতে আছে, একটা এমএম আছে, তাহলে কি হবে? 0.35, একেবারে 0.35 mm, মানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে এখানে 4 দেওয়া আছে, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। নেক্সট দেখো, হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার ডাজ নট আইসোলেট দ্য সেকেন্ডারি? সেকেন্ডারি দেখো এটা কি বলেছে, হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার ডাজ নট আইসোলেট দ্য সেকেন্ডারি? পোটেনশিয়াল ট্রান্সফর্মার, অটো ট্রান্সফর্মার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, কারেন্ট ট্রান্সফর্মার। মানে হ্যাঁ, ইলেকট্রিক্যালি আইসোলেশন কিন্তু থাকে না, দুটো ওয়াইন্ডিং এর মধ্যে ইলেকট্রিক্যালি কানেকশন থাকে, সেটাকে আইসোলেট মানে সেপারেট ভাবে। যেমন এখানে টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের ক্ষেত্রে এইভাবে সেপারেট থাকে না, প্রাইমারি আর সেকেন্ডারি, তাহলে এই জিনিসটাকে বলা হয় আইসোলেট আছে, আইসোলেট আছে। ওকে, তাহলে কোন ট্রান্সফর্মারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং আইসোলেট থাকে না? কোন ট্রান্সফর্মারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং আইসোলেট থাকে না? এক নম্বর দেওয়া আছে দেখো পোটেনশিয়াল ট্রান্সফর্মার, 2 নম্বর দেওয়া আছে অটো ট্রান্সফর্মার, 3 নম্বর দেওয়া আছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, আর 4 নম্বর দেওয়া আছে কারেন্ট ট্রান্সফর্মার। কোন ট্রান্সফর্মারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং আইসোলেট থাকে না বলো? একটু জলদি অ্যান্সার দাও। প্রিয়ব্রত পণ্ডিত বলছো 2 অটো ট্রান্সফর্মার, বাকিরা কি বলছো? অটো ট্রান্সফর্মার, একেবারেই। দেখো অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে কানেকশনটা কেমন? এইরকম ভাবে থাকে, তাই না? যে কোনো একটা, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, যে কোনো একটা প্রাইমারি বা সেকেন্ডারি ধরে নাও। তাহলে একটা কোডের মধ্য দিয়ে একটা ওয়্যারকে কি করা হয়? র্যাপ করা হয়, তারপর কিছুটা পোর্শন কেটে নিয়ে সেটাকে লো ভোল্টেজের জন্য রাখে, আর কিছুটা আর গোটা যে ওয়াইন্ডিংটা আছে সেটা হচ্ছে হাই ভোল্টেজের জন্য। তার মানে কি এখানে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে ইলেকট্রিক্যালি কানেকশন থাকে, আইসোলেট থাকে না। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে অটো ট্রান্সফর্মার। নেক্সট দেখো, which of the following transformer does not step up or step down the voltage level? কোন ট্রান্সফর্মার যে তোমার ভোল্টেজ লেভেল আছে, ভোল্টেজ লেভেলটাকে আপ করে না বা ডাউন করে না, তাই না? তার মানে বেসিক্যালি 1:1 ট্রান্সফর্মার কোনটা? 1:1 ট্রান্সফর্মার। সেই ট্রান্সফর্মারটা কি ট্রান্সফর্মার? এক নম্বর বলেছে 3 ফেজ ট্রান্সফর্মার, 2 নম্বর বলেছে আইসোলেশন ট্রান্সফর্মার, 3 নম্বর বলেছে অটো ট্রান্সফর্মার, 4 নম্বর দিয়েছে ডাবল উইন্ড ট্রান্সফর্মার। কোন ট্রান্সফর্মার ভোল্টেজ স্টেপ আপও করে না বা ডাউনও করে না? কারেন্টের ক্ষেত্রেও সেম বলতে পারো, কারেন্ট আপও করে না ডাউনও করে না। কোন ট্রান্সফর্মার? কোন ট্রান্সফর্মার?
হ্যাঁ বলো এটা। যে ট্রান্সফর্মারটা 1:1 ট্রান্স রেশিও থাকে সেই ট্রান্সফর্মারটাকে আমরা কি বলি? অটো ট্রান্সফর্মার। অটো ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মার বলে। দেখো এটাকে কি বলা হয়? আইসোলেশন ট্রান্সফর্মার। আইসোলেশনের জন্য ইউজ করা হয়। সাবস্টেশনে থাকে দেখবে, যদি কেউ সাবস্টেশন ভিজিট করো সেখানে দেখবে থাকে আইসোলেশন ট্রান্সফর্মার। ঠিক আছে, তোমার ইলেকট্রিক্যালি কানেকশনকে কি করার জন্য? সেপারেট করার জন্য, আইসোলেট করার জন্য, লোড সাইডের সঙ্গে সাপ্লাই সাইডকে আইসোলেট করার জন্য তোমরা কি ইউজ করবে? আইসোলেশন ট্রান্সফর্মার ইউজ করবে। তাহলে এইটার অ্যান্সার কি হয়ে যাবে? আইসোলেশন ট্রান্সফর্মার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট দেখো, এ পোটেনশিয়াল ট্রান্সফর্মার ইজ আ। পোটেনশিয়াল ট্রান্সফর্মার কি করে? সিটি পিটি, আই থিঙ্ক তোমরা কেউ যদি ভিটি ট্রেনিং করেছো সেখানেও দেখেছো যে সিটি পিটি থাকে, কারেন্ট ট্রান্সফর্মার থাকে, পটেনশিয়াল ট্রান্সফর্মার থাকে। ঠিক আছে, তার জন্য এই কোশ্চেনটা নিয়েছি। সিটি কি করে আর পিটি কি করে? দেখো পোটেনশিয়াল ট্রান্সফর্মার কি জন্য ইউজ করে আমরা? ভোল্টেজ মেজারমেন্টের জন্য। ভোল্টেজ মেজারমেন্টের জন্য, মেজারমেন্টের জন্য। এই পোটেনশিয়াল ট্রান্সফর্মারের কাজ কি? পোটেনশিয়াল ট্রান্সফর্মার হচ্ছে, দেখো কোনো একটা লাইনের তুমি যদি ভোল্টেজ যদি চেক করতে যাও তাহলে কি করবে? তুমি ভোল্টেজ যদি চেক করতে যাও তুমি কি ডাইরেক্ট মিটার নিয়ে চেক করতে যাবে? এত হাই ভোল্টেজ থাকে, কিলো ভোল্টে দেওয়া থাকে, তাই না? কিলো ভোল্টে দেওয়া থাকে, তাহলে তুমি চেক করবে কি করে? তার জন্য আমরা ইউজ করি কি? পিটি বা পোটেনশিয়াল ট্রান্সফর্মার। পোটেনশিয়াল ট্রান্সফর্মার কি করে? এই যে হাই ভোল্টেজ আছে এই হাই ভোল্টেজটাকে কিসে ট্রান্সফার করে? লো ভোল্টেজে ট্রান্সফার করে। সিমিলারলি কারেন্ট ট্রান্সফর্মার কি করে? যে লোডের মধ্যে যে তোমার লাইন আছে তার মধ্যে দিয়ে কত কারেন্ট আছে সেইটা সেন্স করে কে? কারেন্ট ট্রান্সফর্মার। এ কি করে? এই যে কারেন্টটা আছে এই কারেন্টটাকে কি করবে? একটা লো কারেন্টে তোমার কি করবে? ট্রান্সফার করে দেবে, লো কারেন্টে কনভার্ট করে দেবে হাই কারেন্টটাকে। তাহলে যদি তোমাকে এখানে কারেন্ট ট্রান্সফর্মার বলতো, কারেন্ট ট্রান্সফর্মার কি করে? কারেন্ট ট্রান্সফর্মার কারেন্টের ভ্যালুটাকে লো করে দিচ্ছে, কারেন্টের ভ্যালুটাকে অপোজিট সাইডে গিয়ে লো করে দিচ্ছে। তার মানে কি? ভোল্টেজের ভ্যালুটাকে কিন্তু হাই করছে, তাই না? কারেন্টের ভ্যালু লো মানে ভোল্টেজের ভ্যালু হাই। বাট পোটেনশিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি করছে? পোটেনশিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ কি থাকবে? সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ থাকবে লো। তার মানে এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ ডাউন ট্রান্সফর্মার। পোটেনশিয়াল ট্রান্সফর্মার হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যে প্রাইমারি ভোল্টেজের ভ্যালু সেকেন্ডারি ভোল্টেজের চেয়ে অনেক বেশি থাকে, সেকেন্ডারি ভোল্টেজের চেয়ে অনেক বেশি থাকে। ঠিক আছে, সেই জন্য আমরা কি ইউজ করি? পোটেনশিয়াল ট্রান্সফর্মার ইউজ করি। আর এটা কি? একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। নেক্সট কোশ্চেন দেখো, ট্রান্সফর্মার আন্ডারগো রেগুলার মেনটেনেন্স টু চেক। ট্রান্সফর্মার রেগুলার মেনটেনেন্সে কি চেক করি আমরা? এক নম্বর দিয়েছে ট্রান্সফর্মার ইনসুলেশন চেক করি, না ট্রান্সফর্মার ইলেকট্রিক কারেন্ট চেক করি মেনটেনেন্সের জন্য, না ট্রান্সফর্মারে কন্ডাকশন চেক করি, না ট্রান্সফর্মারে রাস্টিং চেক করি? কি চেক করি আমরা? রেগুলার মেনটেনেন্সে কি চেক করা হয় ট্রান্সফর্মারে? কারো জানা আছে এটা? কারো এটা জানা আছে? একেবারে ট্রান্সফর্মারে ইনসুলেশন চেক করা হয়। ওকে, রেগুলার মেনটেনেন্সে ট্রান্সফর্মারে ইনসুলেশন চেক করা হয়। ঠিক আছে, ইনসুলেশন একটা হচ্ছে খুবই বড় পার্ট ট্রান্সফর্মারের মধ্যে, এই পার্টটাকে চেক করা হয়। ঠিক আছে, ইনসুলেশন যদি ব্রেক হয়ে যায় বাস সব কিছু চলে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এ কমন মেথড অফ কুলিং অফ এ পাওয়ার ট্রান্সফর্মার। পাওয়ার ট্রান্সফর্মার কুলিং কেমনভাবে করা হয়? ন্যাচারাল এয়ার কুলিং করা হয়, মানে এয়ারের সাহায্যে ডাইরেক্ট কুলিং হয়ে যায়, না এয়ার ব্লাস্ট কুলিং করা হয়, না অয়েল কুলিং করা হয়, না এনি অফ দ্য অ্যাবভ? পাওয়ার ট্রান্সফর্মার। ওকে, পাওয়ার ট্রান্সফর্মারে তোমরা কুলিং কিভাবে করবে? যেগুলো হাই পাওয়ারের ক্ষেত্রে ইউজ করো সেগুলোতে কি ইউজ করা হয় কুলিং পারপাসের জন্য? অয়েল ইউজ করা হয়। কি বললাম বুঝতে পেরেছো? অয়েল ইউজ করা হয়। তাহলে যদি অয়েল ইউজ করা হয়, না এনি হবে না। তুমি কি পাওয়ার ট্রান্সফর্মারে ন্যাচারাল এয়ার কুলিং ইউজ করো পাওয়ার ট্রান্সফর্মারে? তার মানে আমরা কি বলবো? অয়েল কুলিং ইউজ করি পাওয়ার ট্রান্সফর্মারের ক্ষেত্রে। নর্মাল ট্রান্সফর্মারে এয়ার কুলিং ঠিক আছে, তাই না? এয়ার কুলিং ঠিক আছে, বাট যেগুলো তোমার পাওয়ার ট্রান্সফর্মার আছে সেগুলোতে কি ইউজ করা হয়? এয়ার কুলিং ট্রান্সফর্মার ইউজ করা হয়। ওকে, অয়েল কুলিং ট্রান্সফর্মার ইউজ করা হয়। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, অয়েল কুলিং। নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি ম্যাগনেটিক পাথ ডাজ হ্যাভ সেল টাইপ ট্রান্সফর্মার? কতগুলো ম্যাগনেটিক পাথ থাকে সেল টাইপ ট্রান্সফর্মার ক্ষেত্রে?
এটা হচ্ছে একটা কোর টাইপ ট্রান্সফর্মার, আমি দেখো এঁকে দিচ্ছি, এটা হচ্ছে একটা কোর টাইপ ট্রান্সফর্মার, এগুলো মুখস্থ করতে যাও না, ভুলে যাবে। দেখো এটা হচ্ছে একটা সেল টাইপ ট্রান্সফর্মার, সেল টাইপ ট্রান্সফর্মার। এইখানে কয়েলগুলো থাকে, আর এটার এই এই দিকগুলোতে কয়েলগুলো থাকে। তাহলে সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কতগুলো ম্যাগনেটিক পাথ আছে, আর কোর টাইপ ট্রান্সফর্মারের মধ্যে কতগুলো ম্যাগনেটিক পাথ আছে, মানে কটা পাথের মধ্য দিয়ে ফ্লাক্সটা যেতে পারে কোর টাইপে, আর সেল টাইপেও কটা পাথের মধ্য দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেতে পারে, এগুলোকে ম্যাগনেটিক পাথ বলা হয়। ঠিক আছে, যেমন এইভাবে ধরো একটা কারেন্ট আসছে, আই কারেন্ট যাচ্ছে, এখানে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে, তার মানে কি কারেন্টটা দুটো পাথের মধ্য দিয়ে যেতে পারে, তাই না? কারেন্টটা দুটো পাথের মধ্য দিয়ে যেতে পারে। দেখো এটা একটা পাথ, এটা একটা পাথ, দুটো পাথের মধ্য দিয়ে যেতে পারে। তিনটে পাথ বলছো, তিনটে পাথ নয়। দেখো এইখানে যে মেন ফ্লাক্সটা আছে তার যাওয়ার জায়গা কটা আছে, দুটো আছে না, এইদিকে একটা এইদিকে একটা, দুটো দিকে যেতে পারে, তার মানে কি দুটো পাথ আছে। সিমিলারলি কোর টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কটা পাথ আছে, এই একটাই পাথ, এইভাবেই ও ঘুরতে পারবে, তাই না? আর এইটার কি দুটো পাথে যেতে পারবে এইরকম ভাবে, এইটা হচ্ছে একটা পাথ, এইটা হচ্ছে আরেকটা পাথ, দুটো পাথের মধ্য দিয়ে যেতে পারবে। তিনটে পাথ আরেকটা পাথ তুমি কোথাও পাবে না, তিনটে পাথের মধ্য দিয়ে কোনোদিনই যেতে পারবে না। ঠিক আছে, তাহলে দুটো পাথের মধ্য দিয়ে ফ্লাক্সটা যেতে পারবে, এইভাবে ফ্লাক্স যেতে পারবে, যেমন কারেন্ট যায় ক্লোজ পাথের মধ্য দিয়ে, ফ্লাক্সও ক্লোজ পাথের মধ্য দিয়ে যায়। আর এইটার ক্ষেত্রে কি একটাই পাথ আছে, এইরকম ভাবে যেতে পারবে, তাই না? তার মানে কোর টাইপ ট্রান্সফর্মার যদি এটাই বলে দিত, আমি কোর টাইপের কোশ্চেন নিইনি, কোর টাইপ ট্রান্সফর্মার যদি বলে দিত তাহলে একটা পাথ থাকতো, আর সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটা কি থাকে, দুটো পাথ থাকে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য জেল ইউজড ইন ব্রেদার অফ দ্য ট্রান্সফর্মার ইজ, কি জেল ইউজ করা হয়? এক নম্বর দিয়েছে সিলিকা জেল, দু নম্বর দিয়েছে সিলিকন জেল, তিন নম্বর দিয়েছে মাইকা জেল, চার নম্বর দিয়েছে ফর্মিকা জেল। কোন জেলটা ইউজ করি আমরা ব্রেদারে? ব্রেদারে আমরা কোন জেল ইউজ করি? এক নম্বর দেওয়া আছে সিলিকা জেল, দু নম্বর দেওয়া আছে সিলিকন জেল, তিন নম্বর দেওয়া আছে মিকা জেল, চার নম্বর দিয়েছে ফর্মিকা জেল। ব্রেদারে কোন টাইপ অফ জেল আমরা ইউজ করি, বলো এটা অ্যান্সার কি হবে? সিলিকা জেল, একেবারে সিলিকা জেল মানে এক নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটাও আমি বলেছিলাম এর আগের দিন। ওকে, দ্য প্রাইমারি কারেন্ট ইন এ কারেন্ট ট্রান্সফর্মার ইজ ডিসাইডেড বাই, প্রাইমারি কারেন্টটা কার দ্বারা ডিসাইডেড হয় কারেন্ট ট্রান্সফর্মারে? এই ধরো তিনটে লাইন গিয়েছে, এই ধরো একটা লাইন আছে, ঠিক আছে, এখানে তুমি একটা কারেন্ট ট্রান্সফর্মার লাগিয়েছো, আর এখানে একটা লোড লাগিয়েছো, কারেন্ট ট্রান্সফর্মার দিয়ে কারেন্ট মেজার করে, ঠিক আছে, হাই কারেন্ট, এই কারেন্টটা ধরো কিলো অ্যাম্পিয়ারে আছে, তাহলে কারেন্ট ট্রান্সফর্মার কি করবে, এই কারেন্টটাকে একটা লো ভ্যালু অফ কারেন্টে তোমার কনভার্ট করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? এইদিকে ট্রান্স কি থাকে, খুবই, কারেন্ট ট্রান্সফর্মারের ক্ষেত্রে এইদিকে ট্রান্স খুবই হাই থাকে, হাই ট্রান্স সেকেন্ডারিতে, আর প্রাইমারিতে কি থাকে, লো টার্ন থাকে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে সেকেন্ডারিতে কারেন্টের ভ্যালুটা কমে যাবে, কিলো অ্যাম্পিয়ার কারেন্টটা ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট চলে এলো, তারপর এখানে একটা অ্যামমিটার নিয়ে তুমি কারেন্টটাকে মেজার করলে, তারপর তুমি বললে যদি এইখানে যদি 4 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে, ঠিক আছে, ধরো এখানে এসছে 10 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট, ওইটাকে তুমি এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্টে কনভার্ট করে দিয়েছো, তারপর তুমি বললে যদি এইখানে কারেন্ট থাকে 4 অ্যাম্পিয়ার, তাহলে আমার যে লোড আছে, লোডে কারেন্ট কত যাচ্ছে, 10 কিলো অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে আমার মিটারে 4 অ্যাম্পিয়ার শো করা মানে, মিটারে 4 অ্যাম্পিয়ার শো করা মানে লাইনের মধ্য দিয়ে 10 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু চলে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? এখন কি ধরো মিটারে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেল দেখাচ্ছে, তাহলে তুমি কি বলতে পারবে, সেই রকম ভাবে মেজারিং ইনস্ট্রুমেন্টটার সঙ্গে মাল্টিপ্লাই করবে। দেখো 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, তখন তুমি বললে যে ওই যে লোড আছে, লোডের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 5 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবে কারেন্ট মেজার করে কারেন্ট ট্রান্সফর্মারের সাহায্যে। তার মানে কি, এর যে প্রাইমারি কারেন্টটা কি সেকেন্ডারির ওপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে না, প্রাইমারি কারেন্টটা ডিপেন্ড করবে কি, কিসের ওপর, লোডের ওপর ডিপেন্ড করবে, লোড কি পরিমাণ কারেন্ট নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। লোডকে ভ্যারি করাও, প্রাইমারি কারেন্টটা ভ্যারি করে যাবে, তাই না? প্রাইমারি কারেন্টটা ভ্যারি করে যাবে, লোডের সঙ্গে সিরিজে থাকে প্রাইমারি ওয়াইন্ডিংটা।
তার মানে কি এই যে কারেন্ট ট্রান্সফর্মার আছে প্রাইমারি কারেন্টটা ডিসাইডেড কিভাবে হবে, লোড কারেন্টের সাহায্যে ডিসাইডেড হবে, লোড কারেন্টের সাহায্যে ডিসাইডেড হবে। তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে স্যার, এটার অ্যান্সার হয়ে যাবে 3, দ্য লোড কারেন্ট। ওকে, দ্য লোড কারেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, efficiency of a power transformer is in order of 60%, 70%, 80%, 97%। আমি এটার একটা হিন্টস দিচ্ছি যে ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি সবসময় খুবই হাই হয়, আদার্স যে মেশিনগুলো আছে তাদের চেয়ে হাই হয়, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, 60%, 70%, 80% না 90%? একেবারে 90s আপে যেটা দেওয়া থাকবে সেটা অ্যান্সার হয়ে যাবে, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে 97%, ঠিক আছে। এখানে 95%, 96% থাকলে সেটাই অ্যান্সার হতো, ঠিক আছে। হাই ভ্যালু ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি দেখবে, যদি এরকম কোশ্চেন থাকে 3টে কোশ্চেন তোমার 90-র আগে থাকবে আর একটা অপশন থাকবে 90-র ওপর, ঠিক আছে। তাহলে 90-র ওপরে যে অ্যান্সারটা থাকবে সেটাই তোমরা ক্লিক করবে, তার মানে এটা কি 97% ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, which of the following is not a type of construction used for a single phase transformer? এক নম্বর দিয়েছে কোর টাইপ ট্রান্সফর্মার, 2 নম্বর দিয়েছে সেল টাইপ ট্রান্সফর্মার, 3 নম্বর দিয়েছে বেরি টাইপ ট্রান্সফর্মার, 4 নম্বর দিয়েছে রোপ টাইপ ট্রান্সফর্মার। আই থিঙ্ক এখানে সবাই দুটো ট্রান্সফর্মারের সম্পর্কে সবাই জানো, বাট আরেকটা ট্রান্সফর্মার তোমাদের জানা নেই, ঠিক আছে। বাট এই কোশ্চেনটাও একটা এক্সামে এসেছে, তার জন্য আমি এখানে নিয়েছি এই কোশ্চেনটা। রাজশ্রী মাইতি 3 কোনটার অ্যান্সার দিচ্ছ? which of the following is not type of construction, মানে কোন টাইপের কোড থাকে না, ঠিক আছে, কোন টাইপের কোড ইউজ করা হয় না। মানে এখানে এমন একটা টাইপ আছে, কোডের টাইপ আছে যে টাইপটা হয় না, ঠিক আছে। দেখো কোড টাইপের ট্রান্সফর্মার হয় জানো তোমরা, কোড টাইপের ট্রান্সফর্মার, সেল টাইপের ট্রান্সফর্মার হয়, ঠিক আছে, বাট বেরি টাইপ না রুপ টাইপ ট্রান্সফর্মার হয় এটা তোমরা জানো না। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রোপ টাইপ ট্রান্সফর্মার। রোপ টাইপ ট্রান্সফর্মার বলে কোনো কিছু হয় না। দেখো বেরি টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি হয়, এইরকম ওয়াইন্ডিং থাকে, এরকম ওয়াইন্ডিং থাকে, এটাও এক ধরনের সেল টাইপ ট্রান্সফর্মার, ঠিক আছে। এরকম ওয়াইন্ডিং থাকে, ওয়াইন্ডিংয়ের ওপর এরকম কোর থাকে, এরকমভাবে কোরগুলো থাকে, এটাকে বলা হয় বেরি টাইপ ট্রান্সফর্মার, ঠিক আছে। এটা তোমার খুবই তৈরি করা খুবই কমপ্লেক্স, ঠিক আছে, তার জন্য সাধারণত এই বেরি টাইপ ট্রান্সফর্মার ইউজ করা হয় না কোথাও, এটা সাধারণত কোথাও ইউজ করা হয় না। এই যে বেরি টাইপ ট্রান্সফর্মার আছে, বেরি টাইপ ট্রান্সফর্মার কোথাও ইউজ করা হয় না, ঠিক আছে। তাহলে এইটার অ্যান্সার কি হয়ে যাবে, দেখো কোড টাইপ ট্রান্সফর্মার থাকে, সেল টাইপ ট্রান্সফর্মার থাকে, বেরি টাইপ ট্রান্সফর্মার থাকে, বাট রোপ টাইপ ট্রান্সফর্মার বলে কোনো কিছু হয় না, ঠিক আছে। তাহলে রোপ টাইপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট দেখো, a transformer work on the principle of, এক নম্বর দিয়েছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস, 2 নম্বর দিয়েছে মিউচুয়াল ইন্ডাকশন বিটুইন ইন্ডাকটিভলি কাপল সার্কিট, 3 নম্বর দিয়েছে সেলফ ইন্ডাকশন অফ কয়েল, 4 নম্বর দিয়েছে কন্ডাকশন অফ কারেন্ট বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা বলো দেখি। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে? ট্রান্সফর্মার কোন প্রিন্সিপালের ওপর ওয়ার্ক করে? এটার অ্যান্সার বলো। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস কথাটা কোথায় ইউজ হয়? 2 নম্বর বলেছে সুমন হাজরা, 2 নম্বর বলেছে মিউচুয়াল ইন্ডাকশন বিটুইন ইন্ডাকটিভলি কাপল সার্কিট, ঠিক আছে। 3 নম্বর দেওয়া আছে সেলফ ইন্ডাকশন অফ কয়েল, 4 নম্বর দেওয়া আছে কন্ডাকশন অফ কারেন্ট বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। খুবই সিম্পল কোশ্চেন। ইয়েস, 2 নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইলেকট্রোলাইসিস এটা কেমিক্যালে ইউজ হয়, ঠিক আছে। যদি এখানে লেখা থাকতো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক মিউচুয়াল ইন্ডাকশন, তাও সেটাও অ্যান্সার হতো, ঠিক আছে। বাট এখানে দেখুন কি বলেছে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস, এটা কোনো একটা কেমিক্যাল ইকুয়েশন দিয়েছিল, ঠিক আছে, কেমিক্যাল ল দিয়েছিল, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস যেটা। আর মিউচুয়াল ইন্ডাকশন বিটুইন ইন্ডাকটিভলি কাপল সার্কিট, এটার হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2 নম্বর হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। সেলফ ইন্ডাকশন অফ এ কয়েল, এটা তো নয়। কন্ডাকশন অফ কারেন্ট বিটুইন প্রাইমারি আর সেকেন্ডারি, এটাও অ্যান্সার হবে না। তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো,
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিটেড অন ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার মধ্যে কোন জিনিসটা এখানে ফিট করে না, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে কমিউটেটর, 2 নম্বর হচ্ছে ব্রেদার, 3 নম্বর হচ্ছে কনজারভেটর, 4 নম্বর হচ্ছে বুকলস রিলে। ট্রান্সফর্মার মধ্যে কোনটা থাকে না এইগুলোর মধ্যে? বলো এটা অ্যান্সার কি হবে? হোয়াট ইজ দ্য অ্যান্সার ফর দিস কোশ্চেন? কমেন্টগুলো একটু ডিলেতে আসছে তোমাদের। ট্রান্সফর্মার মধ্যে কোনটা থাকে না? একেবারে কমিউটেটর, কমিউটেটর কোথায় থাকে? ডিসি মেশিনে কমিউটেটর থাকে, ব্রেদার থাকে, ব্রেদার থাকে, দেখো এখানে ব্রেদার যেটা দেওয়া আছে সেটাও থাকে, কনজারভেটরও থাকে, বুকলস রিলেও থাকে, তাহলে কমিউটেটর থাকে না। কমিউটেটর ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, তার মানে 1 নম্বরটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, if the iron core of a transformer is replaced by air core then hysteresis loss in the transformer will be, ধরো একটা ট্রান্সফর্মার আছে, যে ট্রান্সফর্মারটা হচ্ছে আয়রন কোরের, আয়রন কোরের তোমার কাছে একটা ট্রান্সফর্মার দিয়েছে, ঠিক আছে। তো সেইটার কোডটাকে তুমি এয়ার দিয়ে রিপ্লেস করলে, মানে কোডটাকে সরিয়ে এয়ার মিডিয়াম রেখে দিয়েছো, তাহলে হিস্টেরিসিস লসের ভ্যালুটা কি হবে? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, রিমেন্স আনচেঞ্জ না বিকাম জিরো? সবাই চ্যানেলটায় যারা নতুন আছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। ওকে, আর লাইক দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও, সবাই একটু একটু অ্যাটেন্ডেন্স দিয়ে যাও লাইক দিয়ে। এটার অ্যান্সার কি হবে বলো? 4 নাম্বার বলেছে। আচ্ছা তুমি কি এটার 4 নাম্বার অ্যান্সার দিয়েছো না? গুড, সুমন হাজরা একেবারে কারেক্ট, 0 অ্যান্সার আসবে। গুড, দেখো এটার অ্যান্সার 0 হবে, কারণ কি দেখো যে কোনো আয়রন কোর ট্রান্সফর্মারে হিস্টেরিসিস লস ডিপেন্ড করে, আমি কিসের ওপর বলেছিলাম, এর যে হিস্টেরিসিস কার্ভটা তৈরি হবে তার ওপর, ঠিক আছে, হিস্টেরিসিস কার্ভটা তৈরি হবে তার ওপর, এইরকমভাবে এটার এরিয়ার ওপর ডিপেন্ড করবে, তাই না, কত পরিমাণে হিস্টেরিসিস লস হচ্ছে। এবার দেখো এয়ার কোরের এটার পর এটা কিন্তু স্যাচুরেশন হয়ে যায় একটা মিডিয়াম যাওয়ার পর, এটা যদি তোমরা এইচ ধরো আর এটা যদি বি ধরো, বাট এয়ার কোর ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি এটা কোনোদিন স্যাচুরেট হয় না। কি বললাম বুঝতে পেরেছো? বি ইকুয়াল টু মিউ এইচ, কি বললাম বুঝতে পেরেছো? বি ইকুয়াল টু মিউ এইচ, এটা এটা কিন্তু কোনোদিন স্যাচুরেট হয় না, এটা এইভাবে বাড়তেই থাকে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এয়ার কোর ট্রান্সফর্মার কোনোদিন স্যাচুরেট হয় না, এর মধ্যে কোনো এরিয়াই পাবে না, ঠিক আছে। তার মানে কি এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার 0 হয়ে যাবে, বিকাম 0, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাও কিন্তু, এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা গেটেও এসেছিল, ঠিক আছে। তো এটা ভিভিআই দিয়ে রাখো, এই কোশ্চেনটাও খুবই ভালো কোশ্চেন, যে এয়ার কোর যদি আমরা ইউজ করি সেই এয়ার কোর কিন্তু কোনোদিন স্যাচুরেট হয় না, তার মধ্যে হিস্টেরিসিস লস কি হয়ে যাবে? হিস্টেরিসিস লস 0 হয়ে যাবে। ওকে, হিস্টেরিসিস লস 0 হয়ে যাবে। The hysteresis loss in a given magnetic material may be decreased by, hysteresis loss কে তোমরা কিভাবে ডিক্রিজ করবে? hysteresis loss কে কিভাবে ডিক্রিজ করবে? laminating it, decreasing the maximum flux density established through it, increasing frequency of reversal magnetization, increasing flux density through it। দেখো হিস্টেরিসিস লসের আমি তোমাদের কাছে ফর্মুলাটা লিখে দিচ্ছি, E that is equal PH that is equal to KH into V by F square, sorry, V by F to the power 1.6 into F into volume of the core, এই যে V by F আছে, V by F কে কি বলা হয়? B বলা হয়, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়, V by F প্রপোর্শনাল টু B। ওকে, তার মানে এই জায়গাটায় দেখো তোমাকে যদি হিস্টেরিসিস লসের ভ্যালুটা কমাতে হয় তাহলে কি করতে হবে? বি এর ভ্যালুটাকে কি করতে হবে? রিডিউস করতে হবে। তাহলে এখানে দেখো কি বলেছে, ডিক্রিজ দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি এস্টাবলিশ থ্রু ইট, এটা হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটাও ভিবিআই দিয়ে রাখো। In a transformer, the tapping are generally provided primary side,
লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড, না সেকেন্ডারি সাইড? ট্যাপিং কোথায় দেওয়া হয় ট্রান্সফরমারে? ট্যাপ চেঞ্জার যেগুলো থাকে, ট্যাপ চেঞ্জার কী জন্য ইউজ করি আমরা? ভোল্টেজের ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য, ট্রান্স রেশিওকে চেঞ্জ করার জন্য। ওকে, তাহলে ট্যাপিং কি করবে? একটা ট্রান্স রেশিও থেকে আরেকটা ট্রান্স রেশিওতে নিয়ে যাচ্ছ, একটা ট্রান্স রেশিও থেকে আরেকটা ট্রান্স রেশিওতে নিয়ে যাচ্ছ, তাহলে সেটা কোন সাইডে করবে? লো ভোল্টেজ সাইডে। মেবি অপশন ক্লিয়ার? একটু বলো, একটু কমেন্ট করো যে আমার অডিও ক্লিয়ার নাকি। স্যার ভিডিও আটকে যাচ্ছে, একটু দেখো আমার অডিও ক্লিয়ার আসছে নাকি, একটু বলো সবাই, একটু কমেন্ট করো যে আমার অডিও ক্লিয়ার আসছে। ওকে, দেখো এই কোশ্চেনটা খুবই একটা ভালো কোশ্চেন। ওকে, খুবই ভালো কোশ্চেন। দেখো কি দিয়েছে, ইন এ ট্রান্সফর্মার ট্যাপিং আর জেনারেলি প্রোভাইডেড অন প্রাইমারি সাইডে ট্যাপিং দেয় না সেকেন্ডারি সাইডে ট্যাপিং দেয়? কোন সাইডটায় ট্যাপিং দেয়? দেখো তোমরা যদি ট্যাপ চেঞ্জ করতে যাও, তোমরা যদি মেবি অপশন বি লো ভোল্টেজ সাইড বলছো। ওকে, দেখো তোমরা যদি ট্যাপ চেঞ্জ করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? ট্যাপ চেঞ্জ করা মানে কি? দেখো এখানে একটা সুইচের মতো থাকে যেটা তুমি চেঞ্জ করে ট্রান্স রেশিওটাকে চেঞ্জ করো। ট্রান্স রেশিও কি জন্য চেঞ্জ করছো? ভোল্টেজ চেঞ্জ করার জন্য। এবার দেখো তোমার কাছে দুটো ওয়াইন্ডিং আছে, একটা হচ্ছে লো ভোল্টেজ ওয়াইন্ডিং আর একটা হচ্ছে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। ঠিক আছে, এবার দেখো লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে কারেন্টের ভ্যালু কি হয়? কারেন্টের ভ্যালু হাই থাকে। আর হাই ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে কারেন্টের ভ্যালু কি থাকে? কারেন্টের ভ্যালু লো থাকে। ঠিক আছে, তাহলে তুমি যদি লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে যদি ট্যাপ চেঞ্জ করতে যাও তাহলে বেশি কারেন্টের স্ট্রেস যে তোমার ট্যাপটা আছে, ট্যাপটা যার সাহায্যে চেঞ্জ করছো সেইটাকে স্ট্রেস করতে হবে। বাট যদি তুমি হাই ভোল্টেজে করো, এটা হাই ভোল্টেজে যেহেতু কারেন্টের ভ্যালুটা কম আছে, খুব সহজেই তুমি ট্যাপ চেঞ্জিং করতে পারবে, সেখানে কারেন্টের স্ট্রেসটা কম হবে। ওকে, কারেন্টের স্ট্রেসটা কম হবে। তাহলে সুতরাং তোমরা কি করবে? তোমরা যদি ট্যাপ চেঞ্জিং করতে যাও তাহলে সেটাকে কোন সাইডে করবে? হাই ভোল্টেজ সাইডে করবে, তাই না? কারেন্টের ফ্ল্যাকচুয়েশনটা, কারেন্টের ভ্যালুটা হাই ভোল্টেজ সাইডে খুবই কম। তাহলে তোমাদেরকে যদি ট্যাপিং করতে হয় তাহলে কোন সাইডে করতে হবে? হাই ভোল্টেজ সাইডে করতে হবে। হিউজ কারেন্টকে তুমি একটা ওয়াইন্ডিং থেকে আরেকটা ওয়াইন্ডিংয়ে ট্রান্সফার করে দিচ্ছ, তাই না? তাহলে লো ভোল্টেজের ক্ষেত্রে সেটাই সুইচটার ওপর স্ট্রেস বেশি পড়বে। ওকে, তাহলে তোমাদের যদি ট্যাপ চেঞ্জিং এর কথা আসে তাহলে কারেন্টের যে কনসেপ্ট আছে সেটাকে কাজে লাগাবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে হাই ভোল্টেজ সাইড। তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, the value of flux involved in the EMF equation of a transformer is average value না RMS value না maximum value না instantaneous value? আমরা যে ট্রান্সফরমারে ইএমএফ ইকুয়েশন লিখি, ই ইকুয়াল টু 4.44 এফ ইন্টু ফাই ইন্টু এফ। ঠিক আছে, এই যে ফাইটা প্রোভাইডেড থাকে, এই ফাইটা আরএমএস ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু না কি দেওয়া আছে অ্যাভারেজ ভ্যালু না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু? কি অ্যান্সার হয়ে যাবে? এটার অ্যান্সার কি হবে বলো? ফাইয়ের ভ্যালুটা কি? 4.44 এফ ইন্টু ফাই ইন্টু এন হয় এই জায়গাটায়। ওকে, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, জলদি বলো, অনেকগুলো কোশ্চেন আছে এখনো, প্রায় 34 কোশ্চেন আছে, একটু বলো এটা কি অ্যান্সার হবে? বারবার বলেছিলাম যে এই যে ই এর ভ্যালুটা আছে, ই এর ভ্যালুটা কি আছে? 4.44 এফ ইন্টু ফাই এম ইন্টু এন। তার মানে এই যে ফাইটা দেওয়া থাকে এটা কি থাকে? ম্যাক্সিমাম
ভ্যালু দেওয়া থাকে, ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া থাকে, ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু প্রোভাইড থাকে, ম্যাক্সিমাম ভ্যালু প্রোভাইড থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ট্রান্সফর্মার ব্রেথস ইন হোয়েন লোড অন ইট ইনক্রিজ, না লোড অন ইন ডিক্রিজ, না লোড রিমেন কনস্ট্যান্ট, নান অফ দ্য অ্যাবাভ। কখন ব্রেথ করে ট্রান্সফর্মার? এইভাবে কনজারভেটরের কানেকশন থাকে, আর কনজারভেটর থেকে এরকমভাবে একটা ব্রেদারের কানেকশন আছে, তাই না? ব্রেদারের কানেকশন আছে, এটাকে আমরা ব্রেদার বলি। তো কখন ব্রেথ করে? এখানে আমি কি বলেছিলাম যে ট্রান্সফরমারে অয়েল থাকে আর ওপরে কি থাকে, ওপরে এয়ার থাকে, তাই না? তাহলে ট্রান্সফরমারটা যখন হিট আপ হবে, বি অ্যান্সার হবে, লোড অন ইট ডিক্রিজ। একেবারে যখন লোডটা ডিক্রিজ করবে তখন হবে। দেখো তাহলে যখন যখন কি হয়, যখন হিট আপ হয় তখন কি হয়, এইখানে যে অয়েলের লেভেলটা আছে আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কি হয়ে যায়, লোড বেড়ে গেলে তো বেশি হিট আপ হবে, লোড বেড়ে গেলে ওয়াইন্ডিংয়ের মধ্যে লসটাও বাড়বে, আই স্কোয়ার আর, তখন কি হবে, ওয়াইন্ডিংটা হিট আপ হবে। হিট আপ হলে কি হবে, হিট আপ হলে এখানে যে অয়েলটা আছে আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে থাকবে, এক্সপ্যান্ড করে এই এয়ারের পরিমাণ এখানে আস্তে আস্তে কমতে থাকবে, অয়েলের পরিমাণ বাড়তে থাকবে, এয়ারটা এইদিকে আস্তে আস্তে ব্রেদারের মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, এইবার ব্রেথ কোনটাকে বলে, যখন ট্রান্সফরমারটা বাইরে থেকে এয়ার নেয়, সেটা কখন হবে, বাইরে থেকে এয়ার নেয় যখন এর মধ্যে লোডের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে, তখন এই যে কনজারভেটর আছে, কনজারভেটরে অয়েলের লেভেল আস্তে আস্তে কি হয়ে যাবে, নিচে নামতে থাকবে। তো যদি অয়েলের লেভেল নিচে নামতে থাকে তাহলে ওপরের অংশটা কি থাকবে, এয়ার থাকে। ঠিক আছে, সেই এয়ারটা কোথা থেকে নেয়, ব্রেদার থেকে। তার মানে কি, ট্রান্সফরমারের অয়েলটা যখন কম্প্রেস হয়ে যায় তখন কি করে, তখন এই যে ব্রেদিং অ্যাকশন আছে, ব্রেদিং অ্যাকশনটা হয়। তাহলে ট্রান্সফরমারে অয়েলটা কখন কম্প্রেস হয়, যখন লোডের ভ্যালুটা কমে যায়। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে, লোড রিমেন, দেখো লোড অন ইট ডিক্রিজ যখন হবে, যখন লোডের ভ্যালুটা ডিক্রিজ হয়ে যাবে, হেড হোল ব্রেথস করে, দেখো যখন যখন এটার মধ্যে দিয়ে কি হবে, যখন অয়েলটা আস্তে আস্তে কম্প্রেস হতে থাকবে তখন তখন কি হবে, ব্রিদিং অ্যাকশনটা হয়। ঠিক আছে, তাহলে কখন কম্প্রেস হয়, যখন লোডের ভ্যালুটা কম থাকে, তাহলে লোড অন ইট যখন ডিক্রিজ হয়ে যাবে তখন এই ব্যাপারটা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ট্রান্সফর্মার ইনস্টলেশন। ঠিক আছে, এই পার্টটা, হ্যাঁ এটার অ্যান্সার কি হবে বলো। দেখো কনজারভেটর ট্রান্সফর্মার মধ্যে থাকে, এটা জানো, ব্রেদারও থাকে, বুকলস রিলেও থাকে, এক্সাইটার হবে না। এক্সাইটার কোথায় ইউজ করা হয়, মোটরে ইউজ করে। ঠিক আছে, ফিল্ড তৈরি করার জন্য এক্সাইটার দরকার হয়। ঠিক আছে, ডিসি মেশিনে থাকে, সিঙ্কোনাস মেশিনে থাকে। ঠিক আছে, তাহলে এক্সাইটার কিন্তু ট্রান্সফর্মারের মধ্যে থাকে না। এই ট্রান্সফর্মার অয়েল মাস্ট বি ফ্রি ফ্রম, কি হবে, ট্রান্সফর্মার অয়েল কি থেকে ফ্রি হওয়া দরকার? এক নম্বর দিয়েছে স্লাজ, দু নম্বর দিয়েছে ওডর, 3 নম্বর দিয়েছে গ্যাসেস, 4 নম্বর দিয়েছে ময়েশ্চার। কি থেকে ফ্রি হওয়া দরকার ট্রান্সফর্মার, যে হ্যাঁ অয়েলটা থাকবে সেটা কি থেকে ফ্রি হওয়া দরকার? এই কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, বলো ট্রান্সফর্মার অয়েল কি থেকে ফ্রি হওয়া দরকার? ময়েশ্চার থেকে, না গ্যাস থেকে, গ্যাস না ওডোর, না স্লজ? 4 নম্বর ময়েশ্চার, একেবারে প্রিয়ব্রত। 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তার মানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, ফর হাই ভোল্টেজ অ্যান্ড হাই পাওয়ার অ্যাপ্লিকেশন হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার ইজ ইউজ। হাই ভোল্টেজ আর হাই পাওয়ারের ক্ষেত্রে কোর টাইপ না সেল টাইপ, না বোথ কোর অ্যান্ড সেল টাইপ, নান অফ দ্য অপশন, কি হয়ে যাবে? একটু স্পিড বাড়াও, তোমরা একটু স্পিড বাড়াও, স্পিড বাড়াও একটু। কোর টাইপ ট্রান্সফর্মার ইউজ করি না সেল টাইপ ট্রান্সফর্মার আমরা ইউজ করি হাই ভোল্টেজ হাই পাওয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে?
বলো এটা অ্যান্সার কি হবে? কোড টাইপ আর সেল টাইপের তোমাদের ডিফারেন্স করানোর সময় বলেছিলাম যে কোড টাইপ ট্রান্সফর্মার কি হয়, হাই ভোল্টেজ হাই পাওয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ হয়, হাই ভোল্টেজ হাই পাওয়ার। আর সেল টাইপ ট্রান্সফর্মার লো ভোল্টেজ লো পাওয়ার, লো ভোল্টেজ লো পাওয়ার। বেসিক্যালি বিভিন্ন টাইপের ইলেকট্রনিক্স গেজেটে এই সমস্ত ট্রান্সফর্মারকে আমরা ইউজ করি। ওকে, কোড টাইপ ট্রান্সফর্মার একেবারে। দেখো নেক্সট কোশ্চেন কি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে the basic function of a transformer is to change, কোন লেভেলটাকে চেঞ্জ করে? the level of voltage, the power level, the power factor level, the frequency। কি চেঞ্জ করে ট্রান্সফর্মার? ট্রান্সফর্মার কি চেঞ্জ করে? the level of voltage, level of power, level of voltage, level of power, the power factor, the frequency। ট্রান্সফর্মার কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, না পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করে, না পাওয়ার লেভেলটাকে চেঞ্জ করে দেয়, না ভোল্টেজ লেভেল চেঞ্জ করে? ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একেবারে ভোল্টেজ লেভেল চেঞ্জ করে। ট্রান্সফর্মার মধ্যে পাওয়ার কনস্ট্যান্ট থাকে, পাওয়ার ফ্যাক্টর, দ্য ফ্রিকোয়েন্সি সব কিছু কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার আর কন্ডাক্টিভলি লিঙ্কড, নট লিঙ্ক অ্যাট অল, ইন্ডাকটিভলি লিঙ্ক, না ইলেকট্রিক্যালি লিঙ্ক? কি হয়ে যাবে? টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার কিসের সাহায্যে লিঙ্ক থাকে বলো? টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার কিসের সাহায্যে থাকে? তাহলে ইন্ডাকটিভলি লিঙ্ক থাকে। ওকে, কন্ডাক্টিভলিও লিঙ্ক থাকে না, নট লিঙ্ক অ্যাট অল এটাও বলতে পারবে না। বেসিক্যালি ম্যাগনেটিক্যালি লিঙ্ক থাকে, সেটাকে ইন্ডাকটিভলি লিঙ্ক বলতে পারো, ইলেকট্রিক্যালি লিঙ্ক থাকে না। ওকে, নেক্সট দেখো, ফ্লাক্স ক্রিয়েটেড বাই দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য প্রাইমারি ওয়াইন্ডিং ইন্ডিউস ইএমএফ ইন প্রাইমারি ওয়াইন্ডিং অনলি, সেকেন্ডারি ওয়াইন্ডিং অনলি, ট্রান্সফর্মার কোর অনলি, বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং অনলি। কি হয়ে যাবে যে যে প্রাইমারি, দেখো ফ্লাক্স ক্রিয়েটেড বাই দ্য ট্রান্সফর্মার, এই যে ফ্লাক্সটা থাকে এই ফ্লাক্সটা কি কি তৈরি করে? প্রাইমারি ওয়াইন্ডিংয়েরও ইন্ডিউস ভোল্টেজ তৈরি করে, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়েরও ইন্ডিউস ভোল্টেজ তৈরি করে, তাই না? তার মানে এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এ ট্রান্সফর্মার স্টেপ আপ ভোল্টেজ বাই এ ফ্যাক্টর 100, ঠিক আছে 100, দ্য রেশিও অফ কারেন্ট ইন প্রাইমারি ওয়াইন্ডিং টু সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ, কারেন্ট রেশিও চেয়েছে প্রাইমারি টু সেকেন্ডারি। যদি এই ট্রান্সফর্মারটা স্টেপ আপ করে বাই এ ফ্যাক্টর অফ 100, বাই এ ফ্যাক্টর অফ 100, তার মানে এটা প্রাইমারি ওয়াইন্ডিং টু সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট রেশিও কি হবে? এটা বলো কি হবে? Transformers step up the voltage by a factor 100, the ratio of current in primary winding to secondary winding is how much? 1, 0.01, 100, no 0.1। বলো এটা অ্যান্সার কি হবে? যে সহজ কোশ্চেন আর হয় না, এর চেয়ে সহজ কোশ্চেন আর হয় না। 0.01 বলছো, জানতাম এরকমই ভুল করবে। দেখো দেখো প্রাইমারি টু সেকেন্ডারি বলেছে, দেখো প্রাইমারিতে যদি একটা টার্ন্স থাকে, সেকেন্ডারিতে কটা টার্ন্স থাকবে? 100টা, এটাই তো। দেখো বলেছে ট্রান্সফর্মার স্টেপ আপ দ্য ভোল্টেজ বাই এ 100, তাই না? তাহলে তার মানে সেকেন্ডারিতে 100টা টার্ন থাকবে, আর প্রাইমারিতে কটা টার্ন থাকবে? একটা টার্ন থাকবে, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি প্রাইমারি কারেন্ট হচ্ছে এখানে I1 আর সেকেন্ডারি কারেন্ট কত? I2। তাহলে I1 বাই I2 সমান কি লিখতে পারো তোমরা? N2 বাই N1। N2 বাই N1 মানে কত? N2 এর ভ্যালু হচ্ছে 100, I1 N1 এর ভ্যালু হচ্ছে 1। তার মানে এটা অ্যান্সার কি হয়ে যাবে? 100 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, 100 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন।
ওকে, 0.01 অ্যান্সার হবে না। ভালো করে কোশ্চেনটা পড়ো। ট্রান্সফর্মারটা কি করেছে, স্টেপ আপ বাই এ ফ্যাক্টর অফ 100। তার মানে কি, এই ধরো ট্রান্সফর্মারটা আছে, স্টেপ আপ করেছে। স্টেপ আপ করা মানে সেকেন্ডারিতে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা বেড়ে গেছে। তার মানে এইটার টান যদি 1 থাকে, এইটার টান 100 থাকবে, তাই না? তাহলে দেখো, এইটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। তাহলে I1 বাই I2 সমান কি লিখতে পারো তোমরা, 100/1 লিখতে পারো। তার মানে এটা অ্যান্সার কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। এটা অ্যান্সার 100 হয়ে যাবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, 100 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। The core flux of a practical transformer with resistive load, core fluxটা কি থাকে, লিনিয়ারলি ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় না স্ট্রিক্টলি কনস্ট্যান্ট থাকে না ইনক্রিজ অ্যাজ স্কোয়ার রুট অফ দ্য লোড, কি হবে এটা? এটা কি হয়ে যাবে? এটাও গেটে এসছিল, এই কোশ্চেনটাও গেটের কোনো একটা ইয়ারে এসছিল, ঠিক আছে? তো সুতরাং যেহেতু শর্ট কোশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট। কোর ফ্লাক্স যেটা থাকে সেটা কি থাকে, ট্রান্সফর্মারে কনস্ট্যান্ট থাকে, তাই না? তার মানে এটা কি হয়ে যাবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 55 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। ওকে, সেম কোশ্চেন চলে এসছে এটাও, দ্য কোর ফ্লাক্স অফ এ প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার। প্রাইমারি ampere turns are counterbalanced by, primary ampere turns are counterbalanced by what? Primary ampere turns are counterbalanced by what? বলো এটা কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার কি হবে বলো? এই কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে? তোমাদের আমি এমএমএফ ইকুয়েশন বলেছিলাম, যে এমএমএফ ইকুয়েশনটা কি, বি প্রাইমারি ফ্লাক্স বলছো। এমএমএফ ইকুয়েশনে কি বলেছিলাম আমি তোমাদের, n1 i1 দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, n2 i2। এটাকে কি বলা হয়, প্রাইমারি এমএমএফ। প্রাইমারি এমএমএফ, এটা কি হচ্ছে, সেকেন্ডারি এমএমএফ। সেকেন্ডারি এমএমএফ। তাহলে প্রাইমারি এমএমএফ দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, সেকেন্ডারি এমএমএফ। তাহলে প্রাইমারি যে অ্যাম্পিয়ার টার্ন আছে সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে, সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন। তার মানে এটা অ্যান্সার বি হয়ে যাবে। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ফর ইম্পিডেন্স ম্যাচিং হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ, ট্রান্সফর্মার ইউজ করে না ইন্ডাকশন মেশিন ইউজ করে না সিঙ্ক্রোনাস মেশিন ইউজ করে না ডিসি মেশিন ইউজ করে? ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য আমরা কি ইউজ করি? ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য আমরা কি ইউজ করি বলো, এটা কি হয়ে যাবে? চট জলদি অ্যান্সার দাও।
ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য আমরা কি ইউজ করি? দেখো ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য আমি বলেছিলাম ইম্পিডেন্স ম্যাচিং জিনিসটা কি, আমরা কি ইউজ করি? ট্রান্সফর্মার ইউজ করি, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? ট্রান্সফর্মার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, ট্রান্সফর্মার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। নেক্সট দেখো, ট্রান্সফর্মার কনস্ট্যান্ট লসেস ইফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর কনস্ট্যান্ট। ট্রান্সফর্মার কনস্ট্যান্ট লসেস কোনটা? ইডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, না বোথ ইডি অ্যান্ড হিস্টেরিসিস লস, না শুধুমাত্র কপার লস? একেবারে দেখো, ইডি কারেন্ট লসও যদি যদি তোমাদের ট্রান্সফর্মারের যদি আমরা কনস্ট্যান্ট লস দেখি, তাহলে সেই লসটা কি লস? কোর লস, তাই না? তাহলে কোর লসের দুটো ভাগ কি? একটা হচ্ছে ইডি কারেন্ট লস, আর একটা হচ্ছে কি? হিস্টেরিসিস লস। ইডি কারেন্ট লস একটা, আর একটা হচ্ছে হিস্টেরিসিস লস। তাহলে এই দুটোই হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। নেক্সট দেখো, নেক্সট বলেছে অন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডাজ নট হিস্টেরিসিস লস ডিপেন্ড। কোন ফ্যাক্টরটার ওপর হিস্টেরিসিস লস ডিপেন্ড করে না? ওকে, এক নম্বর দেওয়া আছে, দেখো এক নম্বর দেওয়া আছে যে ফ্লাক্স ডেন্সিটি, দু নম্বর দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, তিন নম্বর দেওয়া আছে থিকনেস অফ দ্য ল্যামিনেশন, চার নম্বর দেওয়া আছে টাইম। কোনটার ওপর হিস্টেরিসিস লস ডিপেন্ড করে? ওকে, অন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডাজ ডিপেন্ড লস অফ ডাজ হিস্টেরিসিস লস ডিপেন্ড, কোন ফ্যাক্টরগুলোর ওপর হিস্টেরিসিস লস ডিপেন্ড করে? তাহলে দেখো ফ্লাক্স ডেন্সিটির ওপর ডিপেন্ড করে। আমি হিস্টেরিসিস লসের ইকুয়েশনটা লিখছি, হিস্টেরিসিস লস দ্যাট ইজ ইকুয়াল টু KH into V by F का होल स्क्वायर, सॉरी 1.6 into F into ভলিউম অফ দ্য কোর। তাহলে দেখো এটা টাইমের ওপর ডিপেন্ড করছে, করে না। থিকনেস অফ দ্য ল্যামিনেশন ডিপেন্ড করছে, করে না। বাট ফ্রিকোয়েন্সির ওপর দেখো ডিপেন্ড করছে। ফ্লাক্স ডেন্সিটি আমরা কি বলি? ভি দ্যাট ইজ ইকুয়াল টু বি প্রপোর্শনাল টু ভি বাই এফ। তার মানে কি ফ্লাক্স ডেন্সিটির ওপরেও ডিপেন্ড করছে। তাহলে ফ্লাক্স ডেন্সিটির ওপর যদি ডিপেন্ড করে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? দেখো ফ্লাক্স ডেন্সিটির ওপর যদি ডিপেন্ড করে, তাহলে আমরা কি বলতে পারি? এটার 1 and 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, দেখো নেক্সট দেখো, when transformer is first energized the transient current first few cycle is। যে কোনো ইলেকট্রিক মেশিনকে তুমি স্টার্ট করো, স্টার্টিং এর সময় কি নেয়? হাই কারেন্ট নেয় না লো কারেন্ট নেয়? যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনকে, ঠিক আছে, সে কারেন্টের ভ্যালুগুলো আলাদা আলাদার জন্য আসে। বাট ট্রান্সফর্মার তুমি যখন ফার্স্ট এনার্জাইজ করবে, তখন কি হয়? তখন কি হয়? তখন তোমার কি হয়? যে কারেন্টটা ফ্লো করে সেটা লেস দেন ফুল লোড কারেন্ট, না ইকুয়াল টু ফুল লোড কারেন্ট, না ইকুয়াল টু নো লোড কারেন্ট, না মাচ হায়ার দেন ফুল লোড কারেন্ট? এটার অ্যান্সার হয়ে যাবে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন, মাচ হায়ার দেন ফুল লোড কারেন্ট। কারণ কি? এটার মধ্যে দিয়ে যখন আমরা এনার্জাইজ করি, ইনরাস কারেন্ট পাস হয়, ইনরাস কারেন্ট পাস হয়। ওকে, পাস করে, যেটা নো লোড কারেন্টের চেয়ে ভ্যালুটা অনেক বেশি। ঠিক আছে, তুমি মোটরও ইউজ করবে, দেখবে স্টার্টিংয়ের সময় ট্রানজিয়েন্ট পিরিয়ডে কী হয়? কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়। তার জন্য কি হয়? বাড়ির যদি অন্য ফ্যান ট্যান যদি কোনো কিছু চলে, দেখবে একটু স্লো হয়ে যায়, আবার কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায়। তার মানে কি? ওইখানে ট্রানজিয়েন্ট পিরিয়ডটা কেটে গেছে। ওকে, তার মানে কি হয়ে যাবে? মাচ হায়ার দেন দ্য ফুল লোড কারেন্ট। A single phase transformer is to be switched to the supply to have minimum induced current. The switch should be closed at। এটা মনে রাখো, এটার তোমাদের, ঠিক আছে, এটার যে ক্যালকুলেশন তোমাদের করতে হবে না, ঠিক আছে, এটা মনে রেখে দেবে যে ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজে
ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজে এটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে, কখন আমরা অন করলে মিনিমাম ইউজ কারেন্ট পাবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজে আমরা যদি ট্রান্সফরমারটাকে অন করি। কারণ কি, এই যে ভোল্টেজ যেটা আছে, ভোল্টেজ সেটা সাইনোসয়েডাল, কোন টাইমটাই তুমি এনার্জাইজ করবে সেইটাকে বলছে। তাহলে ম্যাক্সিমাম যে সাপ্লাই ভোল্টেজ আছে সেখানে তুমি যদি ট্রান্সফরমারটাকে অন করো, ঠিক আছে, তাহলে মিনিমাম ইউজ কারেন্ট পাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেটিভ পার্ট, এটা শুধু পয়েন্টটা মনে রাখবে যে ট্রান্সফরমারকে ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজের সঙ্গে অন করা দরকার। ওকে, নেক্সট দেখো, ইফ দ্য আয়রন কোর ট্রান্সফরমার ইজ রিপ্লেসড বাই এয়ার কোর দেন হিস্টেরিসিস লস অফ দ্য ট্রান্সফরমার উইল। এই কোশ্চেনটা আগেও ছিল, বিকাম জিরো অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, which of the following will improve the mutual coupling between primary and secondary circuit? মিউচুয়াল কাপলিংটা ইনক্রিজ করবে, ঠিক আছে, কিভাবে? হাই রিলাক্টেন্স ম্যাগনেটিক কোর, না ট্রান্সফরমার অয়েল অফ হাই ব্রেকডাউন ভোল্টেজ, না লো রিলাক্টেন্স ম্যাগনেটিক কোর, না হাই মেটেরিয়াল অফ হাই রেজিস্টিভিটি। কি হয়ে যাবে? ট্রান্সফরমার করে আমরা কি ধরনের আমরা কোর ইউজ করব ট্রান্সফরমারে, যেটার মধ্য দিয়ে লো রিলাক্টেন্স থাকবে, তাই না? লো রিলাক্টেন্স ম্যাগনেটিক পাথের মধ্য দিয়ে ইমপ্রুভ করবে মিউচুয়াল কাপলিং। যত রিলাক্টেন্স তুমি কম রাখবে তত ইমপ্রুভ করবে মিউচুয়াল কাপলিং। ওকে, তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে? লো রিলাক্টেন্স ম্যাগনেটিক কোর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রেসিপ্রোকাল অফ রিলাক্টেন্স ইজ, বলো এটা কি হয়ে যাবে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিবিআই লিখে রাখো। এক নম্বর দেওয়া আছে রিলাক্টিভিটি, 2 নম্বর দেওয়া আছে পারমিয়েন্স, 3 নম্বর দেওয়া আছে কন্ডাক্টিভিটি, 4 নম্বর দেওয়া আছে কন্ডাক্টেন্স। একটু জলদি করো। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পারমিয়েন্স। ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পারমিয়েন্স বলে রেসিপ্রোকাল অফ রিলাক্টেন্সকে পারমিয়েন্স বলে। দ্য মেটেরিয়াল ইউজ ফর কোর অফ এ ট্রান্সফর্মার অ্যান্ড এসি মোটর শুড হ্যাভ হাই হিস্টেরিসিস লুপ এরিয়া, না লো হিস্টেরিসিস লুপ এরিয়া, না হাই রিটেন্টিভিটি, না হাই কারেক্টিভিটি। কি হওয়া দরকার? যে মেটেরিয়ালটা আমরা ট্রান্সফরমারে ইউজ করব সেইটার কি থাকা দরকার? শুড হ্যাভ হাই হিস্টেরিসিস লুপ এরিয়া, না লো হিস্টেরিসিস লুপ এরিয়া, না হাই রিটেন্টিভিটি, না হাই কারেক্টিভিটি। কোনটা থাকা দরকার? হাই কারেক্টিভিটি কোথায় ইউজ করি আমরা? আর হাই রিটেন্টিভিটি ম্যাগনেটিক মেটেরিয়ালগুলোতে ইউজ করি, মানে যেগুলোতে তোমার পার্মানেন্ট ম্যাগনেটিক তৈরির জন্য আমরা হাই রিটেন্টিভিটি ম্যাটেরিয়াল ইউজ করি, ঠিক আছে। লো হিস্টেরিসিস লুপ এরিয়া না হাই হিস্টেরিসিস লুপ এরিয়া, এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার, হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একেবারে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বি, লো হিস্টেরিসিস লুপ এরিয়া। কারণ কি, যদি হিস্টেরিসিস লুপ এরিয়াটা বেশি হয়, কম হয়, তাহলে কি হয়ে যাবে? তোমার এনার্জি লসটাও কম হবে, হিস্টেরিসিস লসে এনার্জি লসটাও কম হবে। ওকে, নেক্সট দেখো, বিডিবি টেস্ট পারফর্ম টু চেক ট্রান্সফর্মার ওয়াইন্ডিং, ট্রান্সফর্মার অয়েল ডাইইলেকট্রিক ব্রেকডাউন স্ট্রেন্থ, না লসেস, না কোর স্ট্রেন্থ। বিডিবি টেস্ট কি জন্য আমরা ইউজ করি? বিডিবি টেস্ট আমরা কি জন্য ইউজ করি? হ্যাঁ সুমন, একেবারে লো ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট। এর আগের দিন বলেছিলাম বিডিবি টেস্ট আমরা কি জন্য ইউজ করি। ট্রান্সফরমারে ওয়াইন্ডিং চেক করার জন্য কি ইউজ করো, না ট্রান্সফরমারে অয়েলের ব্রেকডাউন স্ট্রেন্থ দেখার জন্য ইউজ করো, না লসেসের জন্য, একেবারে অয়েল টেস্টিংয়ের জন্য, তাই না? আমরা ট্রান্সফরমার অয়েলের ব্রেকডাউন স্ট্রেন্থ চেক করার জন্য আমরা বিডিবি টেস্ট ইউজ করি। দ্য কালার অফ এ ফ্রেশ ডাইইলেকট্রিক অয়েল ইউজড ইন ট্রান্সফরমার ইজ,
এই জিনিসটা মনে রাখবে যে যে তোমার অয়েলটা ইউজ করে তার তার কালারটা কেমন হয়, ঠিক আছে, এটা হয়ে যাবে পেল ইয়েলো, ঠিক আছে, ইয়েলো কালার থাকে, ঠিক আছে, ইয়েলো কালার থাকে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। Conservator tank is used to act as an oil storage for better cooling of transformer to take up the expansion of oil due to temperature of rise, none of the above. কনজারভেটর কি জন্য ইউজ হয়, কনজারভেটর কি জন্য ইউজ হয়, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একেবারে কি দেখো, এটা টু টেক এক্সপেনশন অফ অয়েল ডিউ টু টেম্পারেচার রাইজ, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে 70 বুকলস রিলে ইজ ইউজড ফর ইন্টারনাল এক্সটার্নাল ফল্ট ডিটেকশন না ইন্টারনাল ফল্টের জন্য, না প্রোটেকশন অফ ট্রান্সফর্মার ইন্টারনাল এক্সটার্নাল দুটোর জন্যই, না শুধুমাত্র ইন্ডাকশন মোটরের জন্য, কি হয়ে যাবে এটা অ্যান্সার? 70 অ্যান্সার বলো 70। বুকলস রিলে আমরা কি জন্য ইউজ করি, বুকলস রিলে একটু জলদি বলো। বি, একেবারে ইন্টারনাল ফল্টের জন্য আমরা বুকলস রিলে ইউজ করি, ঠিক আছে, ইন্ডাকশন মোটরে এটা ইউজ করা হয় না। ওকে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ পার্ট অফ দ্য ট্রান্সফর্মার সাবজেক্টেড টু ম্যাক্সিমাম হিটিং, কোন পার্টটা সবচেয়ে বেশি হিট হয়? এক নম্বর দিয়েছে ফ্রেম, দু নম্বর দিয়েছে কোর, তিন নম্বর দিয়েছে ওয়াইন্ডিং, চার নম্বর দিয়েছে ওয়েল। ফ্রেম, কোর, ওয়াইন্ডিং, ওয়েল, কোনটা বেশি গরম হয় ট্রান্সফর্মারে? কোরের মধ্যে দেখো, যেটার মধ্যে লস বেশি হবে সেটার মধ্যে দিয়ে সেটা বেশি কিন্তু হিট আপ হবে। কোর বেশি হিট আপ হবে না ওয়াইন্ডিং বেশি হিট আপ হবে বলো? কোর বেশি হিট আপ হবে না ওয়াইন্ডিং বেশি হিট আপ হবে? অয়েল, অয়েল তো ঠান্ডা করার জন্য ইউজ করা হয়, অয়েলটা সবচেয়ে বেশি হিট হয় নাকি? হিটের সোর্সকে, যেটা সোর্স সেটাই তো বেশি গরম হবে। তুমি ধরো এখানে কোনো একটা গ্যাস জ্বালিয়েছো, তার ওপরে তুমি এখানে জল রেখেছো, তাহলে এই যে এখানে যে তোমার ফায়ারের যে ফ্লেমগুলো আছে সেইটা বেশি টেম্পারেচার থাকবে না তোমার জলের বেশি টেম্পারেচার থাকবে? তাহলে যেগুলো তৈরি করছে হিটটা তাদের টেম্পারেচার তো বেশি হওয়া দরকার, তাই না? তার চেয়ে অয়েলের টেম্পারেচার কম হবে, তার মানে এখানটা কি হয়ে যাবে, অ্যান্সার ওয়াইন্ডিং হয়ে যাবে। ওয়াইন্ডিং এর মধ্যে কি লস হয়, কপার লস। কোরের মধ্যে কি লস হয়, কোর লস। কোন লসটার ভ্যালু বেশি সবচেয়ে, কপার লসের ভ্যালু বেশি থাকে, লোডের সঙ্গে ভ্যারিউ করে। তার মানে কি ট্রান্সফরমারের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি হিট আপ হয়, ওয়াইন্ডিংটা। ওকে নেক্সট কোশ্চেন দেখো, পাওয়ার স্টেশন ট্রান্সফরমার ইউজড, কি বলেছে দেখো, যে পাওয়ার স্টেশন আছে সেখানে যে সমস্ত ট্রান্সফরমারগুলো আছে, ঠিক আছে, তাদের কেমন কুলিং নেচার থাকে, ন্যাচারাল এয়ার কুলিং না ন্যাচারাল অয়েল, ন্যাচারাল এয়ার কুলিং, ঠিক আছে, শুধুমাত্র অয়েল রেখে দেয়, ঠিক আছে, তারপরে যে কুলিংটা হয়, না অয়েল ফোর্স ওয়াটার ফোর্স কুলিং, না নান অফ দ্য অ্যাভাব, কোনটা হয়ে যাবে এটার অ্যান্সার? জলদি বলো অ্যান্সার, অ্যান্সার দাও। এটার অ্যান্সার কি হয়ে যাবে বলো? সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। একেবারে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। অয়েল ফোর্স ওয়াটার ফোর্স, প্রথমে তোমার যে অয়েলটা থাকবে অয়েলটাকে একটা পাম্পের সাহায্যে সার্কুলেট করা হয়, তারপর তারপর কি করে তার উপর আরেকটা পাইপের সাহায্যে কি করা হয়, ওয়াটার ফ্লো করানো হয়, ঠিক আছে, যাতে আরও তেলটা ঠান্ডা হতে পারে। নেক্সট দেখো, ইফ দ্য ট্রান্সফর্মার প্রাইমারি ভোল্টেজ 100 and secondary voltage is 200, then current ratio of the transformer high voltage to low voltage side is, একটা ট্রান্সফর্মার আছে
যার প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, তাহলে কারেন্ট রেশিও কি হয়ে যাবে, হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ সাইডে। তার মানে এইটা হচ্ছে I2, এটা হচ্ছে I1, তোমাকে চাই I2/I1, এটা কত? হ্যাঁ 72টা সি এসেছিল, আই থিঙ্ক সি। এরকম একে একে করবে, কোনোদিন ভুল হবে না। I2/I1 কত হবে? (0.5) একেবারে। I2/I1 মানে কি, N1/N2, তার মানে 100/200, তার মানে 0.5। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। হায়ার এফিসিয়েন্সি ইলেকট্রিক্যাল মেশিন ইজ, সবচেয়ে হায়ার এফিসিয়েন্সি ইলেকট্রিক্যাল মেশিন কি? এটা আই থিঙ্ক সবাই পারবে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার হচ্ছে সবচেয়ে হায়ার এফিসিয়েন্সি মেশিন। কপার রিকোয়ার্ড ইজ মোর ইন হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার ফর সেম রেটিং? 1 নম্বর দিয়েছে কোর টাইপ ট্রান্সফর্মার, 2 নম্বর দিয়েছে সেল টাইপ, 3 নম্বর দিয়েছে অটো ট্রান্সফর্মার, 4 নম্বর দিয়েছে নান অফ দ্য অ্যাবাভ। কোন ট্রান্সফর্মারে কপারের রিকোয়ারমেন্ট ইজ মোর, বেশি কপার ইউজ হয়? বেশি কপার মানে হচ্ছে কপার লসটাও বেশি হবে কোন ট্রান্সফর্মারের ক্ষেত্রে? কোড টাইপ, একেবারে। কোড টাইপের ক্ষেত্রে কি, কোড টাইপের ক্ষেত্রে বেশি আমাদের কপার রিকোয়ার্ড হয়। ঠিক আছে, আমি বলেছিলাম যে একটা ওয়াইন্ডিং আছে তার ওপর আর একটা ওয়াইন্ডিং দিতে হবে, তার মানে একটা টান দিতে, প্রথম টানটা দিতে যে পরিমাণ তোমার কপার লাগবে তার পরের টানটা দিতে আরেকটু বেশি কপার লাগবে। কারণ কি, যে যে সার্কেলটা তৈরি হচ্ছে, সার্কেলের রেডিয়াসটা কি হচ্ছে, সার্কেলের রেডিয়াসটা আস্তে আস্তে বাড়তে থাকছে, তার মানে কি বেশি কপার রিকোয়ার্ড হবে। ওকে, কোড টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কপার লস ইজ মোর ইন হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার? এটাই তো করলাম আই থিঙ্ক। আচ্ছা, কপার রিকোয়ার্ড আছে, তারপরে কোশ্চেনটা বলেছে দেখো কপার লস ইজ মোর ইন হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার। তাহলে যে ট্রান্সফর্মারটায় কপারের রিক্রুটমেন্ট বেশি হচ্ছে সেই ট্রান্সফর্মারটায় তোমার কপার লস বেশি হবে। তার মানে এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটারও অ্যান্সার হয়ে যাবে কোড টাইপ ট্রান্সফর্মার। কোড টাইপ ট্রান্সফর্মার। ওকে, ঠিক আছে। ইনসুলেশন রিকোয়ার্ড ইজ মোর ইন হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার ফর সেম রেটিং? ইনসুলেশন রিকোয়ার্ড কোন ট্রান্সফর্মারে সবচেয়ে বেশি হয়? কোন ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইনসুলেশন রিকোয়ার্ড বেশি? 1 নম্বর হচ্ছে কোর টাইপ, 2 নম্বর হচ্ছে সেল টাইপ, 3 নম্বর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ইনসুলেশনের রিক্রুটমেন্ট কোনটাই বেশি হয়? বলে ফেলো এটা কি অ্যান্সার হবে। অনলি 3 কোশ্চেন আর লেফট। বি, সেল টাইপ ট্রান্সফর্মার। গুড সুমন। সেল টাইপ ট্রান্সফর্মার, দেখো সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে হাই ভোল্টেজ লো ভোল্টেজ একটাই পার্টে থাকে, তাই না? এই মাঝের লিমটাতেই থাকে, আর এই দুটো লিম এরকমভাবে থাকে। ঠিক আছে, মাঝের লিমটাতে হাই ভোল্টেজ লো ভোল্টেজ থাকে। বাট সেল টাইপ কোর টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি, অর্ধেক ওয়াইন্ডিং এখানে থাকে, হাফ ওয়াইন্ডিং এখানে থাকে। তার মানে কি হাফ ভোল্টেজ এখানে থাকবে, হাফ ভোল্টেজ এখানে থাকবে, তাই না? তার মানে হাফ ভোল্টেজ যদি এই দিকে থাকে তাহলে যত ভোল্টেজ কমে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু সব ভোল্টেজ, হাই ভোল্টেজ লো ভোল্টেজ সব কিন্তু একই জায়গায় আছে। কিন্তু এইখানে যেহেতু এখানে হাফ টার্নস আছে, এখানে হাফ টার্নস আছে, তার মানে কি হাই ভোল্টেজে হাফ ভোল্টেজ এখানে, হাই ভোল্টেজে হাফ ভোল্টেজ এই জায়গাটায়, লো ভোল্টেজে হাফ ভোল্টেজ এই জায়গায়, লো ভোল্টেজে হাফ ভোল্টেজ এই জায়গাটায়। ঠিক আছে, তার মানে কি ভোল্টেজের ওপর ডিপেন্ড করে কোনটায় ইনসুলেশন বেশি হবে।
তাহলে কোর টাইপ ট্রান্সফর্মার ক্ষেত্রে ইনসুলেশন রিকোয়ার্ড কি হয়, কমে যায়, বাট সেল টাইপের ক্ষেত্রে ইনসুলেশন রিকোয়ার্ড বেশি হয়। নেক্সট দেখো, ইনসুলেশন রিকোয়ার্ড ইজ মোর ইন হুইচ টাইপ অফ ট্রান্সফর্মার ফর সেম রেটিং, এটাই তো হলো আই থিঙ্ক। আচ্ছা দেখো, ইনসুলেশন রিকোয়ার্ড ইন এ ট্রান্সফর্মার ডিপেন্ড অন, কিসের উপর ডিপেন্ড করে ইনসুলেশন রিকোয়ার্ড, কারেন্ট রেটিং না ভোল্টেজ রেটিং না পাওয়ার রেটিং না বোথ ভোল্টেজ অ্যান্ড পাওয়ার রেটিং, কারেন্ট রেটিং। কি হয়ে যাবে, ইনসুলেশন রিকোয়ার্ড কার উপর ডিপেন্ড করে? ইনসুলেশন রিকোয়ার্ড কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজ রেটিং। দেখো এটা অ্যান্সার কি হয়ে যাবে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভোল্টেজ রেটিং। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াইট ক্রস সেকশনাল এরিয়া রিকোয়ার্ড ইন এ ট্রান্সফর্মার ডিপেন্ড অন একেবারে ভোল্টেজ রেটিং। হোয়াইট এ ক্রস সেকশনাল এরিয়া কার উপর ডিপেন্ড করে? কারেন্ট রেটিং, একেবারে ঠিক আছে। তাহলে মোটামুটি 80 কোশ্চেন তোমাদের আজকে করানো হলো। ওকে, নেক্সট এরপরে দেখা যাক কি করা যায় ট্রান্সফর্মারের। এরপরে তোমাদের হয়তো নেক্সট আবার যখন ফাঁকা থাকবো তখন ক্লাস নেব। ওকে, তাহলে থ্যাংক ইউ, আর একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ওকে, কোশ্চেনগুলো কেউ যদি প্র্যাকটিস করতে চাও এইভাবে প্র্যাকটিস করতে পারো। ওকে, আমি এক একটা কোশ্চেন একবার করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাই।